দরজা খোল। ওগো ওগো শুনছো? কি হইছে? ওগো কে এসেছে জানো? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই মাকে, সেই শালো কালো বৈধ পাঁঠা এসেছে। পাঁঠা বললো না, গিদ্দিলে লোকে লেগে চুটি দেবে। পান্ডলাবান চলছে, চুটি খাইয়ে দেবে। হ্যাঁ গো, দেখো 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 আবার ডাকছে। ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, গঙ্গা আমার ছেলে এসেছে। আমার নেশা চটাবি না, কেন গো? খবরদার আমার ছেলে বলবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। কি কথা? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমারও লয়, মায়েরও লয়, ছেলে পঞ্চায়েতে। 3 মাস থেকে আশা করবি না, ইঞ্জেকশন মারছে। তারপরে তো অঙ্গনারী, তারপরে তো পঞ্চায়েত পার্টি থেকে 5 কেজি চাল। তাহলে এ মাল পঞ্চায়েতে। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা যাই যাই। এই আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছি নাকি রে? ওরে আমার সোনা রে। সোনা বলিস না, গিদ্দিলের মেয়েগুলা কান্নে করিয়ে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়ের আবার পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। ওই যে কালো মাসে হাসছে দেখ। ওরে আমার মানিক রে। এ মানিক তোর লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লাই, আমি বাবার ধন। এই, এই জানিস? এ লোকে তো বাবারই নাম করে, তোর নাম করে? সে জানি তোর বাবার নাম করে। হ্যাঁ, হ্যাঁ। আর সকালবেলা উঠে চলে গেছিস, হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। তোর পেছন পেছন চলে গেছে। দিয়ে? ওরে কি মদ খেয়েছে রে। আবার মদ? হ্যাঁ, আবার মদ? আবার মদ খেয়ে এসেছে গলা পর্যন্ত। এ সেই বুড়ো কই? আমাকে কি মারলো রে, কি ঝগড়া করছে। ওরে মেজা গো পিঠে আলুর ভেলি কাটা করে দিয়েছে তো। ওই দেখ, ওই দেখ। ওই যাও দেখ কেমন চলছে দেখ। এই শয়তান, ওই দেখ একবার লোক পাড়া পেরিয়ে গিয়েছে, একবারে লোক পাড়া পেরিয়েছে। শয়তান লোক কোথাকার। তোকে তখনই বললাম, কি বললি? ও বাবাকে বিষ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে বিষ দিয়ে মেরে দিলে কাকে বাবা বলে ডাকবে? বাবার অভাব আছে? বাবার অভাব? বাবার অভাব আছে? কাকে বাবা বলবি? ওই যে গিদ্দিলে গৌর বাহিন ঘুরে বেড়াইছে। হ্যাঁ, হ্যাঁ। গিদিল ভাই কে জানিস? এই ও বাবার নিচেকার বাসি ঠাড়ো করে চল যায়। ও হচ্ছে তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওরে ওর জন্য আমার মান সম্মান থাকছে না রে। কেন বাবা কি বলছে? হাবল হাবল, আমি তোর বাবা। বাবা ছিড়ি কত দেখো বাবা, এইবার পেদানি খাবা মারে মা। হ্যাঁ বাবা। এর জন্য গায়ে বেরোতে পারছি না রে। কেন বাবা? ওই যে উত্তম প্রধান তৈরি বলছে। হ্যাঁ কি বলছে? উত্তম প্রধান, হ্যাঁ উত্তম প্রধান কি বলছে বলছে? তোরা গায়ে থাকবি হ্যাঁ। না তোর বাবার জন্য গা থেকে বেরিয়ে বার করে দেবো। কেন বাবা কি হচ্ছে? উত্তম প্রধান বললে? হ্যাঁ বলছে ওই পেদান তোমাকে দেবে, পেদান তোমার জন্য। ওকে মেজে দে, মেজে দিলে তুই লাভ হবে। কি লাভ হবে বাবা? এই পঞ্চায়েত যাবি, হ্যাঁ ওই যে প্রধানকে বলে দেবো হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। ওই উত্তম মন্ডল 1000 টাকা পাবি, ঝামেলা কেন নেবি? ও কথা বলতে নেই বাবা, বুড়ো মানুষটা যতদিন বেঁচে আছে ততদিন বাবা বলে তো ডাকতে পাচ্ছিস। ও। শাসন করে দে বাবা, শাসন করে দে। বাবার চেহারা রাখো, ছালো মনে হচ্ছে ফইয়ুর মতন। ফইয়ুর ওইটার লোক কোথাকার। আমি তোর বাবা। বাবা বাবারে আরে ওর জন্য মুখ থাকছে না কোনো জায়গায় রে। কেন বাবা? বাবা বাবা তোমার হাতে ধরছি, তুমি মদ খেও না বাবা। বাবা মদের জন্য অশান্তি বাবা। কেন 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 কেন? এই টাকা পয়সা সব নষ্ট করে দিচ্ছ, তারপরে লোকের কাছে মুখ দেখাইতে পারছি না। আচ্ছা বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও। ওরে হাবল, মদ কি জিনিস একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। কি বন্ধ কত রে, মনে হচ্ছে কে কুকুরে হেগে দিয়ে দে। এই কাছে যাস না, কাছে যাস শালো না। খাই কি করে রে? ওরে মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই সমস্ত জমিগুলা আমার। এই গিটিল মাঠের জমি সব তোমার, আর 5 কেজি কন্ট্রোলের চাল ছাড়া ভাত হয় না। শালা কত বড় বৈদ্য বলো।
শয়তান লোক, বাবা তুমি মদ খেয়ে না বাবা, বাবা তোমার হাতে ধরছি মদ খেয়ে না বাবা। ওরে বাবা মদ তুই যা এখনো খাস না, মদ যতক্ষণ না খাবি হ্যাঁ। মদের মর্ম বুঝবি না। তুই আমার একমাত্র ছেলে, ছেলে। তো আমার সামনে হ্যাঁ। যদি এক কাপ মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিব। হ্যাঁ বলবো। আয় যে তোমার একমাত্র ছেলে, তুই আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। খাবে না? না, মায়ের মাথায় হাত দিব। আমি তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস আমার সামনে, আমি জীবনে মদ খাবো না। যা। তুমি সত্যি করে বলছো? তিন সত্যি বলছি, হ্যাঁ। তুই যদি আমার সামনে হ্যাঁ, হ্যাঁ। এক কাপ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। তাহলে আমি আজ থেকে আর মদ খাবো না, খাবো না, খাবো না। এই মাতালে কথা বিশ্বাস করিস না না রে, বাবা। মাতালটা যদি জিদ করে মদ খো ছেড়ে দিতে পারে। আরে মদে কত নেশা হয় রে। না না, দেখছি না আমাদের কতজন মদ খেয়েছি ছেড়ে দিচ্ছে। মদ খেয়ে নেশা হয় না, বদমাশি বুদ্ধি। কি বলছিস রে? হ্যাঁ রে, বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে না, হ্যাঁ। তখন লুকিয়ে একবারে লুঙ্গির ফাঁকে ভরবে। আচ্ছা। দিয়ে ওই বাঁশতলায় না যেখানে পায়খানা বাতুইশালা, হ্যাঁ। সেইখানে চুপচুপ করে খাবে। তাই নাকি? যদি বলা হয় মাস্টার আসছে লুকু লুকু লুকু, হ্যাঁ। যেই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। যদি বলা হয়, এই মাস্টার আসছে, তাও আমার ইয়ের মাস্টার, তখন মাস্টার ইয়ের মাস্টার হয়ে যাবে। মাতালের বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। যেখানে দেখবি মেয়ে ছেলে আছে, হ্যাঁ, হ্যাঁ। সেইখানে মাতালটা বেশি টলবে। যদি পুলিশ দেখেছে, হ্যাঁ। একবারে মাতাল তখন সোজা। হ্যাঁ। তাহলে বদমাশি বুদ্ধি লয়। কি জানি বাবা, এ মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি। সব বদমাশি বুদ্ধি। হ্যাঁ রে, মদ খেয়ে তাও অতটা মদ তুই খাবি? এ মদ নেশা হবে না, এ মদটা আমি নাক দিয়ে ধরলে দেবো। কি বলছিস? যা। খাবল, সবটা খাবি না। এই যা 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 যা। আমি তোর বাবা, আমার লেগে রাগবি। খাবল খাই না, খাবল। যা। হ্যাঁ বাবা। এ মা, হ্যাঁ বাবা, কি হয়েছে? এ মা চলে গেল, এ মা চলে গেল। বাবা, বুক জ্বলছে। এ মা তরকারি দে, তরকারি দে। আরে তরকারি পাবি কোথায়? তোর বাবা এসে ঝগড়া করছে, কখন রান্না চাপালাম? রান্নাই চাপাইনি। নুন দে, নুন দে। আর তোর নিয়ে কি করবি রে? মা মো বুক চলে গেল রে। এই যা 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 যা, আর খাস না। খাবল আর খাই না বাবা, আর খাই না। বাবা, কি রে? বাবা গো, কি রে? এ দারুণ জিনিস তো। দেখ, বললাম না যে মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ, সারা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে না। চুরানের সঙ্গে গো। বাবা, এ দারুণ, ওই দেখো ওই ছোড়া আমার হাত টানে দিচ্ছে। বাবা, হ্যাঁ বল। ভাই, যা খেয়েছিস খেয়েছিস বাবা, আর মদ খাস না বাবা। তুই বকেই না বোন। বাবা, ওর তোর মা রে। বাবা, মাতালদের আমার মা বোন জ্ঞান আছে। হ্যাঁ বাবা, মদ খেয়ে নিলে আর মা বোন জ্ঞান থাকবে না। কি বলছো গো? বাবা, ছেলেটা বাবা মদ- গো, বাবা আমি মদ খেলাম না গো। খাই না বাবা, পড়ে যাবি, বাবা, পড়ে যাবি, আর খাই না, বাবা। আর খাই না বাবা, পড়ে যাবি। বাবা, হ্যাঁ বাবা, বাবা, বল রে। মদ দারুণ জিনিস গো। হ্যাঁ বললাম না। বাবা, কি রে? বাবা গো, হ্যাঁ বল। বাবা, মদের গাড়িটা কি লেখা আছে? বাবা, আমি মূর্খ মানুষ, হ্যাঁ। ওই কাউন্টারে শুনেছি, ওখানে ইংরাজিতে লেখা আছে জে ডি। যে ডিকটার মানে জানো? না বাবা, আমি তার জানি না। সারা জীবন খেয়েই গিয়েছো। হ্যাঁ বাবা, কিনছি। যে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, ইংরাজি মাস হচ্ছে জানুয়ারি প্রথম মাস, আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তাহলে তুই সারা বছর তুই খাবি? এই বাবা, কি রে? বাবা, হ্যাঁ, তুমি বল। আমাকে খাওয়া দাইয়েছো বাবা। আরে হাবল, বাবা, আমি তোর বাবা, হ্যাঁ, তুই ছেলে হয়ে যখন হ্যাঁ। আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে কথা দিয়েছিলাম, হ্যাঁ। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, এই, ধরে নিলাম, ধরে নিলাম। বাবা, তুমি মরে গেলে জমি মালিককে, বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। তার সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি মদ ধরে নিলে, ছেড়ে দিলে কে ধরে নেবে? এটা আমাকেই ধরে নিতে হবে।
বাবা এ বাবা বাবা গো বল আকারে বাবা আকারে বাবা মদ আহ? বাবা মদ আরে আরো খাবি আরো খাবো বাবা পেট ভরে খাবো বাবা এক বোতল মদের দাম কত বাবা কাউন্টারে 160 হ্যাঁ বিলাকে 200 কোথাও 210 নিয়ে লিছে হ্যাঁ, এত দাম বাড়ছে কেন এই তোর মতন নিত্য নতুন মাতাল বাড়ছে মাতালের জন্য নয় তবে? এই আমাদের ইউনিয়ন নাই বলে এই, সবার ইউনিয়ন আছে মাতালদের ইউনিয়ন নাই এ বাকাল হ্যাঁ? মাতালদের আবার ইউনিয়ন এই বাসের একটা খালাসি গায়ে হাত দাও গা হ্যাঁ। সমস্ত বাস বন্ধ হেতা হন যাই স্কুলে মাস্টার গায়ে হাত দাও গা স্কুল বন্ধ হ্যাঁ হন যাই একটা টোটোওয়ালাকে দাগ ধাক্কা দাও গা টোটো বন্ধ হেতাও হন যাই তাহলে সবারই ইউনিয়ন আছে মাতালদের আছে মাতালদের আবার কি ইউনিয়ন থাকে একটা মাতালকে মেলে আর একটা মাতাল বলবে বেশ হয়ে যাবে শালা। ওই জন্য আমি যখন মদকে ধরেছি আচ্ছা। আজ থেকে হ্যাঁ। আমি ইউনিয়ন করব মদের দাম কমাইতে হবে আরে কি করে কমাবি সরকারকে বলবো আচ্ছা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে মাতালরা আন্দোলন নেমে যাবে হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে ঠিক বলেছিস বেটা রেশন দোকানে 5 কেজি চাল দিচ্ছে দরকার নাই ময়দা দিচ্ছে দিচ্ছে, ময়দা দরকার নেই দরকার নাই খালি বলবো 5 বোতল করে জেনে দাও ও আমরা যত মাতাল মাতাল আজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা কি বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা 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 কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতালাই নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা কি বাবা বাবা হ্যাঁ বাবা বলো বাবা এই সরকার হ্যাঁ। এই প্রধান উত্তমকে কি বলবো কি বলবি বলবো এই কন্যাশ্রী দিচ্ছ দিচ্ছে যুবশ্রী দিচ্ছে দিচ্ছে রূপশ্রী দিচ্ছে দিচ্ছে তাহলে মাতাল সিঁড়িটা কবে দেবে তা না দিলে মাতালরা 26-এ ভোটে মুখ ঘুরিয়ে দেবে ওইসব করার দরকার নেই বাবা বাবা আমি উত্তম মন্ডলকে বলবো হ্যাঁ। ওই দুয়ারে সরকার যেদিন বসবে হ্যাঁ। ঝেড়ে মদ খেয়ে একবার জাপটি ধরবি বল মাতাল সিঁড়ি লাগবে বাবা কিরে বাবা মদ আরে বাবা মদ পায়েন পাড়াতে এক ফোঁটার মদ নাই যা যা কুটুম এসেছো তোর বাড়িতে বাবা মদ সব সেরিয়ে দিচ্ছে বাবা গো। দাঁড়া ধ্যান আছে পয়সার দরকার আছে দাঁড়া আমার কাছে পয়সা নাই বাবা যা ছিল খেয়ে নিয়েছি বাবা এ গঙ্গা এ গঙ্গা তোর মা রে এই মা কি হবে ঝেড়ে বলো এই! তুই আমার নাম ধরছিস চুপ করে দাঁড়িয়ে থাক এ গঙ্গা এ গঙ্গা চলো। আমাদের আজ পান্ত লবান হ্যাঁ আমাদের পান্ত কপাং আর কপ্তান কি রে এ তুই বকি না বোন কোন এই, তোর মা রে বল, আমি তোর মা নই শোন এ লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস হ্যাঁ তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি শেষ আর 500 টাকা তোর কাছে আছে 500 টাকাটা দে আমার বেটা আজ মদ খাবে বেটা বাজ খাবে এই আমাকে না বলে 500 টাকা সকালবেলা বের করে নিয়ে চলে গেছো আমি কত কষ্ট করে লাইন দিয়ে আমি 1000 টাকা তুলে নিয়ে এলাম এই টাকা তুই মালিক আমি তো মালিক তুই মালিক তোর বাবা ঘর থেকে টাকা নিয়েছিস কি বলছিস এই সব জায়গায় বাবার আগে নাম হ্যাঁ তো কি আছে ভোটার কার্ডে আগে বাবার নাম হ্যাঁ কি হ্যাঁ আধার কার্ডে হ্যাঁ রেশন কার্ডে হ্যাঁ পেন্টুল কার্ডে পেন্টুল কার্ড লয় বাগাল পেন কার্ড হ্যাঁ প্যান কার্ড হ্যাঁ। স্বাস্থ্য হাতি মূর্খ কোথাকার হ্যাঁ, স্বাস্থ্য হাতি লয় স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী হ্যাঁ, তো কি টাকা আছে? দে লইলে তোর ভাতে মুক্তি চুপ করে দাঁড়িয়ে থাক হ্যাঁ। টাকা দে মদ কিনতে টাকা দেব আমি দেব না টাকা দিতে বাবা মদ কিনতে বাবা এই, বাবা টাকাটা দিবি না কেন শোনো বাড়িতে অনেক কুটুমজন এসছে এই যা। তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে ভালো মন্দ খাওয়াতে হবে না আহ, চলো মা তো ছেলে আগে না কুটুম আগে মারে
তোমার ওই আমার শত্রু মারে হ্যাঁ মদ গিলতে তোকে টাকা বাবা দেবো। মাকে ছেড়ে দাও নিয়ে দিয়ে একটা ভালো মেয়ে বিয়ে করবাও কিরকম জানো তার দুধ টানলে মদে বেরোয় বাবা ওই জন্য না মনে করে বললাম মদটা খাইও না কি বলছো? এই আজ পরবের দিন পান্তলবান আমার ছেলে নিশা হোক ছেড়ে কিছু হোক আমি বুঝবো তুই তাদের টাকাটা বের করে দে। টাকা আমি দেবো না বলেছি দেবো না মদ গিলতে এ গঙ্গা গঙ্গা এই তোমার হয়ে বলছি হ্যাঁ তুমি ও। চুপ করে দাঁড়াতে বলো না তোকে আমার মা হইতে হবে না তুই শত্রু তুই আমার ছেলে ছেলের মুখে মদ দিবি বাবা গো মদ দেবে? দাঁড়া হাবল হ্যাঁ। ব্যবস্থা করছি এ গঙ্গা চলো বেশি মাথাটা গরম করাই না রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে তাহলে ছেলেটা আমার সারা রাত মদ পাবে না ভালোই হবে হ্যাঁ? ভালোই হবে টাকার জন্য মদ আনতে পারবে না আচ্ছা। দেরি হয়ে যাবে দোকান খোলা পাবি না এই যে খেতে পাবো না ভদ্র ভালো হবে তো মদ এ, গিলতে টাকা দেবো। বকাই না ভালো খাগি আমার টাকাটা দে বললাম তো টাকা দেবো না কবে বলবো টাকা দিবি না না মদ গিলতে টাকা দেবো না এ হারাম জাদি আরাম জাতি আমল কি তোমার কাছে তো শিখছি মাতাল তোমার কাছে মদ খাওয়া শিখছি তা মুখ খারাপটা তোমার কাছে শিখবো না মাতালের ছেলে মাতাল হবে মাতালের ছেলে ভদ্রলোক কবে হয়ে যায় আয় হারাম জাতি হাবল বাবু দাঁড়া মদের ব্যবস্থা আমি করছি তোমার কাছ থেকে তো শিখছে ছেলে এ, আমার ছেলে আমার মতন হবে আমার এটা অরিজিনাল ছেলে আমার এটা অরিজিনাল ছেলে ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল না আমরা চুল বিচে মদ খাবো যা যা বাবা চুলের অভাব নাই বাবা আমাদের চুলি নাই তো বিজবি কি রে বাবা মা গঙ্গা টাকা দে তো দেখো বারবার বলতে আমার ভালো লাগছে না টাকা আমি দেবো না মদ গিলতে বলেছি দেবো না দেবো না দেবো না টাকা দিবি না দেবো না তবে রে হারামে জাদি বাবা বাবা কালো পুলিশ ওই পুরোটা মরে যাবে রে বাবা কালো পুলিশ ওরে কি মার মারছে রে বাহ বাপ ছেলে দেখে বাবা কি মারছে রে? কালো পুলিশ বা কালো কালো পুলিশ ঢুকেছি গো এ বাগা বাবা গো কালো পুলি লয় রে তুমি কে গো এইটা হচ্ছে হ্যাঁ, তোর মায়ের ছোট্ট বোন হ্যাঁ। আমার শালি মানে তোর মাসি আরে শালি বাবার 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 এ বাবা তুই আমাকে চিনতে পারলি না আমি তোর মাসি রে আরে মাসি হ্যাঁ রে ছি 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 রে মাসি ছি 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 রে মাসি ছি 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 বাবাকে চিত খুঁজে ফেলে মারলি ছি 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 রে মাসি ছি 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 ওই, এই তোর মাকে মারলি কেন বল মারবে না কেন মারলি মা বাড়াও এই তুমি আমার দিদিকে মারলে কেন কত বড় সাহস তোমার বাবা বাবা তুমি কোথাও ভাই ভাই কই রে বেশি বলবে তখন বলবি না তোকে ছুঁড়ে ফেলে দেবে এখন মাঝে বাবা বাবা গো হ্যাঁ, বল। মাসির রং দেখো ওরে বাগাল একবারে সাদা ভগভগে গো কলকাতায় এসি রুমে থাকে আর মোটা টাকা ইনকাম করে তাই নাকি বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে না মাসির দুধ খেতে পেতাম চপাং চপাং করে মায়া গো শুকনো ফগ্ন হয়ে গেছে ওরে বাগাল আমার বয়স সঙ্গে যে মাথার চুল উঠে গেছে আর তোর মাসি আমাকে বিয়ে করবে ওই দা মাসি ওই যাই 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 হাত চুল কুচে পা চুল কুচে কি রকম ছেলে জন্ম দিয়েছিস বলতো দিদি খালি আবল তাবল কথা বলা নাই না মা জন্ম দেয় নাই তো কে দিয়েছে তোকে জন্ম আমি পঞ্চায়েতের বাচ্চা দেখিস তোর কথা বলছে দেখ তুই শোন এইটা বেশি বসা বাবা বেশি বল বাবা বাবা তোমাকে মারছে এত বড় সাহস তুমি পাচ্ছ না কে? তোমার শালিকে চুপ চুপ এই
চুপ করাইছে। চুপ করে নিছি হ্যাঁ, দাঁড়া। চুপ চুপ করাইতে পারছো না। এ, আমি তোর বাবা দাঁড়া, চুপ করে নিছি। মদ গিলে এ, শালে সারে বাবার বাবা। আবার উল্টো পাল্টা কথা বলবি না। আমার বলেছি নাকি? বলছো তো বাবা হ্যাঁ, কি শালে। বলছো তুমি, কি বলছো বলো। অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? আজ পরের দিন আমার একটা ছেলে মদ পেছে না। পান্ডু গবাং সবাই গবাং গবাং মদ খেয়েছে। হ্যাঁ, লবণ বলে মদ খেতে হবে না মদ খেতে হবে না। না। ভাত দরকার। অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? দরদ বালিয়ে তাহলে দিদির হে টাকাটা ফেল। এই দড়ি দিয়ে একবার ঝুলিয়ে দেবো। আর বেশি চেঁচালে চিৎ করে ফেলে মুখে মুততে দেবো। বাবা যেটুকু খেয়েছিলাম ওই নিশাটাও চটিন দেবে। এই, কি রে? আমার বাবা গায়ে হাত দিবে আমি ছেড়ে দেবো। বেশ করেছে, বেশ করেছে। বেশি বলবো তবে মারবো। বেশি বলবো। মাসি আইলে বাক্কা বাবা। পয়সার অভাবে মদ পেছে না। আর আরো কালো চাল মারিয়ে চলে গেছে। বেশ করেছি, তুই বলবি, বাবা বলবি। কালো কালো বাবা কালো কালো চিল্লি এই করে করে তোমার মাসি ও মাসি কেন আমার মা হয় না। চলো আবার মার খাওয়াবে আমাকে। শোন এ, কিসের জন্য মারলে আমার দিদিকে বলো। টাকা কিসের টাকা? মদের টাকা। মদের টাকা? হ্যাঁ। শোনো, লক্ষ্মী ভান্ডারের টাকা আছে, আমার দিদির টাকা। হ্যাঁ। কোনোদিন তোমাকে মদ খেতে দেবে না, তোকেও দেবে না। এই, লক্ষ্মী ভান্ডারের ও মালিক। হ্যাঁ, আমার দিদি মালিক। বাবা সব জায়গায় বাবা রাখে না। আর ও টাকা দেখাইছে। আমি ঠিকই বলেছি। বাবা না থাকলে টাকা পাইতো। না পেতো না। ওর হয়ে তুই দিয়ে দে টাকা দে। আরে তোর কত লাগবে শুধু আমাকে বল দে। হ্যাঁ বল, আমি তোর মাসি। সত্যি যা লাগবে আমাকে বল। বাবা বল বাবা বলো না, কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে, বাবা টাকা নিয়ে এলে। মাসি বল। মাসি সত্যি তুই দিবি? হ্যাঁ বাবা মাসি টাকা দেবো বলছে তাহলে বেশি করে নিলি। একদম বেশি করে নিবি। হ্যাঁ বেশি করে কত লাদা বললো নি? তা সারা একটা পাই করতে হবে। বাপ এটা 2 বোতলের দাম তো নিলে। 2 বোতল হবে। নারী না কি বে? তুই কত নিবি? 2 বোতল হবে। তাহলে কত নিবি? দুটো মদের দোকানের দাম লিলি। এবার তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা রাত বেরিয়ে বল। সারা রাত মুখে ঢালবো, পন দিয়ে বার করে দেবো। লীলা এই, তোর মাকে মারছিস কেন? দেবো বলে দিলি না? বেশ করেছি তুই। দেবো বলে দিলি এই আমার 5টা না 10টা না টাকা একটা দেবো না। ছেলে, আর একটা ছেলেকে পয়সা দেবো বলে ঠকাইলে। মাইতে গেল মাইতে গেল। দাঁড়া হাবল, এই ঘরের মালিক আমি, আমি তোর বাবা। দিদিওয়ালি এ, কি হয়েছে কি? অতই যদি দিদির প্রতি দরদ, দরদ? তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের পয়সাটা ফেল, দিদিকে নিয়ে কিন্তু কেটে পড়। একবারেই কেটে পড়বো দিদিকে নিয়ে। হ্যাঁ, যা, যা। শোন দিদি, যা, যা, এই যা। স্বামীর হাতে, এই ছেলের হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে থাকবি, ভালো থাকবি দিদি। ওরে যা যা যা। ছেলে আর স্বামী যতই মারুক, ওদেরকে ছেড়ে কি চলে যাওয়া যায়? কথা ভালো নয়। না রে, যাবো না, যাবো না। ছেলের মধ্যে দরদ দেখো। ছেলের মুখে মদ দিচ্ছে না, দরদ দেখাই যায়। মদ খেতে টাকা দিইনি বলে তোকে আমি ভালো যা 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 যা। না বল। যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। যা, যা, যা। যাবার সময় একটা কথা বলে যাই। হ্যাঁ। শোন হাবল, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, হ্যাঁ। তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। এ বাবা মরবে কেন? কে মরবে? 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমার বাবা মরবে কেন? তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগাল, কে? ওর বেটা যে তুই রে। না আমি ওর বেটা হইতে পারলাম না। আমিও জানলে তোর মতন ছেলে হবে। হ্যাঁ। সে আত্মুর ঘরে যখন হয়েছিলিস, হ্যাঁ। যে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওইরকম মা জানলে। হ্যাঁ। আমি যখন 9 মাস 10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তোর লাঠি ভরি টাইনে বার করতে। শোনো, চলে যাচ্ছে, এই যাও আমার শেষ যাওয়া। আর কোনো জায়গায় ভিটতে পা রাখতে হবে না। যা যাও যা বাবারে মাসি তোর পাছারে 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 বাবাকে মেলি তোর হবে না কোনদিন। বাচ্চারে বাচ্চারে কি বলছিস তুই? কি বাজি তুই? কি
বললি গামটা কি বললি? কি বলছি, তোর বাচ্চা হবে কোনদিন? আমার বিয়ে তো হয়নি রে। হ্যাঁ? বিয়ে হয়নি। তোর না হয় ভালো। বাচ্চা হচ্ছে না। মারতে চলে আসছি মাছ। ও শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? তাই তো বললি। তোকে বলছি নাকি তাই? আমাকে তো বললি। না, আমি নিজেই শুয়োরের বাচ্চা। আমার পিছু ডাকবি না হাবল। হ্যাঁ। আমি বলে দিচ্ছি। যা বাবা, মাসি ঢুকি তো মনে হচ্ছে আগ বাড়িতে ভালুক ঢুকেছি। বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছি। ভালুক আবার চশমা চোখে পড়েছে। ভগবান, হাবল চুপ। হ্যাঁ, আমি ভাল্লুক। আমি ভাল্লুক। ভালুক না, পয়সা দিলে ভালুক না। দেখবি তোর বাবাকে কি করব? কি করবি? দেখবি? কি করবি? দাঁড়া দাঁড়া। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। পালাই না, পঞ্চায়েত প্রধান ডাকছি দাঁড়া। তোর ব্যবস্থা করছে বাবা। বাবা তুই পাঁচজন তোমার শালির সঙ্গে মারামারি করছে। চুপ শালো। বাবা উল্টো পাল্টা কথা বলছিস। হ্যাঁ? তারা ঢুকে আমাকে বসাইছে। ভর্তি বডি লতা বডি আন্ডাবান খুলে দাও, মার লেগে যাও। ওরে শালো, আন্ডা পেনের তলে আর কিছু নাই। কিছুই দরকার নাই, তোমার মরা ইন্দুরা লাপাবে না। যাও, লেগে যাও, লেগে যাও। না কে না ভাই? এই, বাবা আই তোর লেগে, হ্যাঁ, বাবা। তোর ওই মুখ খারাপে লেগে, আই তোর মাসি আমার ঘরে ঢুকে আমাকে ল্যাংটো করে একদম মান সম্মান বিচ্ছে দিয়ে চলে গেল। বাবা কে? মাতালদের আমার সম্মান, মাতালদের আমার সম্মান। তোর সম্মান নাই। মাতালে এই সম্মান লাঞ্চ করে দিবালি গেল। তুই চলি হইলি এটা। বাবা এই, বাবা তোমার এক কাজ করো, হ্যাঁ বল। তুমি আবার বিয়ে করো। এ বাগাল, এ বয়স হয়েছে, মাথার চুল উঠে গেছে, হ্যাঁ। আমার আর বিয়ে হবে? না না, আমাকে বিয়ে করো, এই, আমি তোমাকে বিয়ে করি। আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করবো, কাজ ছেলে হবে গো। এই সোর বাচ্চাকে কি বলে বুঝবো? ওরে তা লয়, তবে? আমরা দুজনেই পুরুষ মানুষ, আমাদের কাউরি ছেলে পুলে হবে না। কেন হবে না ভাই? ওরে ভাই লয়, আমি তোর বাবা রে। না, খেতে খেতে সময় মাথা ঠিক নাই। আমরা পুরুষ মানুষ, পুরুষ মানুষের ছেলে পুলে হয় না। হয় না? না, কেন হবে না? শালোকে কি বলতে হয়? ওরে আমাদের আই নাই। কি আই নাই? এ শালো, কি গো? আমাদের দরজা জানলা কিছু নাই, ছেলে বেরিবে কোন দিকে রে শালা? ও দরজা জানালার লেগে ছেলে হবে না? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? পরম করে কপাট খুললে বেরিয়ে বসবে। আচ্ছা, আমাদের দু বাবাটার মধ্যে কারোর ছেলে পুলে হবে না। বাবা কিরে? বাবা ভাত, হ্যাঁ বাবা। বাবা ভাত খেতে লেগেছে। আরে হ্যাঁ? মদ খেয়ে নিঃসাতে তোর মাকে তাড়িয়ে দিলাম। তাহলে এক কাজ কর, বাবা। আমি গ্রামের ভেতরে যাচ্ছি, ওই মুদিখানা দোকানে কালকে পয়সা দেবো বলে হ্যাঁ। চাল ডাল আলু নিয়ে আসছে, হ্যাঁ। তোর রান্না চাপিয়ে দে। সারা বছরটা তো বদব করিয়েছো, হ্যাঁ? সে সব আবার দেবে। বাবা কি রে? আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না? এবার নিঘাত মায়েরও তোর কানে হয় না। এ বাগাল, কি গো? একে মদ খাবার পয়সা নাই, আর অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তুই কি করতিস? পাঁচটা আমার মদের দোকান দিতাম। তাহলে পেট ভরে খাওয়া হইতো। কে? ওই গাছের পাতা টাকা কেন? কিরে? সাগর যদি মদ হইতো। এবার নিঘাত তোর মায়েরও হইতো। এ বাগাল, কি গো? এই এক বোতল জেডির দাম 160 টাকা, এই ছোট্ট বড় বোতল। আর অত বড় সাগরটা যদি তুই মদ হয়ে যেত, তাহলে এত মদ তুই কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ। গরিবে পেটে ভরে খেত। তা ঠিক বলেছিস। ও হোক না যতই নোনা, চেকটে মেরে দিত। হ্যাঁ গাছের পাতা টাকা কেন?
পাঁচটা হইতো। এই কি গো? ওই খালি মদ খেয়ে তোর মাথা ঠিক নাই নাকি? কেন? আমাদের মনসা পুজোতে কালী পুজোতে পাঁঠা পড়ে, হ্যাঁ। এই সিং বেরিয়েছে ছুটিং ছুটিং, তার দাম হচ্ছে 4000 5000। হ্যাঁ। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায় তাহলে অত মাংস কি করতিস তো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ। গরিবে মদের চাট করিত, পেট ভরিয়ে পেতো ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। সস্তা। গাজের বাদা টাকা কেন হয় না? বাবা ভাত, বাবা খেতে লেগে গেছে। আরে বাবা নেশা ছুটে গিয়েছে। তুই বলছিস আমি রান্না করতে পারবো না, না। আর আমি জীবনে রান্না করি নাই, তাহলে ভাত 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 আই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? শোন বাবা, বাবা। তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ুন ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ, আজকে হ্যাঁ, আজকে আমি তোকে স্কুলে ভর্তি করব, হ্যাঁ। প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে, এই, আর তুমি মজা দেখিবা। পেরাই মারি কথার মানে হচ্ছে পেরাই মারা। ওরে তা লয় ছেলেগুলো মারে দেখি না, ছেলেগুলো কান্দে ইঙ্গা উঙ্গা উঙ্গু। এ বাগাল, প্রাইমারি মানে প্রায় মারবে তা লয়, তবে ওর যে প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। প্রথমে ওখানে ভর্তি হতে হয়। আচ্ছা, আচ্ছা। আর ভর্তি তোকে যদি করতে পেরেছে, হ্যাঁ। শুনেলে প্রত্যেক দিন সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ডাল ভাত। বাবা সপ্তাহে 2 দিন মদ দেবে না? কেন মদ কেন? সপ্তাহে 2 দিন মদ দিলে ছাত্র বেশি হবে স্কুলে। ওই মদের লেগে? হ্যাঁ, মদের লেগে ছাত্র লাইন দেবে। আর স্কুলে মদের কথা বলবি না। হ্যাঁ। আর শোন বাবা, বাবা। ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। যদি একবার হাই স্কুলে ঢুকেছে, স্কুলে। হাই স্কুলে হ্যাঁ। আর ঢুকে একটা নীল রঙের নতুন সাইকেল কেন এই সরকার থেকে দেবে? সরকার থেকে দেবে। আমরা বলবো না সাইকেল নেবো না, তবে কি নিবি? আমরা মোটর সাইকেল নেবো। 2 বাপ বেটাই পড়বো, একখানা মোটর সাইকেল নাও। অ্যাপাচি অ্যাপাচি। পাচেলা বেটা, এই, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। মদ খাবার পকেটে পয়সা নাই, হ্যাঁ। তো অ্যাপাচি গাড়িতে তেল লাগবে, গাড়ি চালাবি কি করে? এই, আমি চাপবো, তুমি ঠিলবা। এ বুড়ো বয়সে? হ্যাঁ, এবার তোমার দম লেগে যাবে, তুমি চাপবো, আমি ঠিলবো। লোকে বলে মোটর সাইকেল আওয়াজ নাই, তখন তুমি পা দিয়ে লাগবা পট 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 পট। আর তোমার যা পা একবার কানি ছেঁড়া পা। আর লোকে মনে করবে খুব স্পিডে আসছে। মোটর সাইকেলে চলছে। হ্যাঁ। বাবা ভাত দেবে তো? হ্যাঁ দেবে। বাবা চলো তাহলে। হ্যাঁ, বাবা। স্কুলে যাবো। স্কুলে যে যাবি, হ্যাঁ, হ্যাঁ। তুই তো সেই বাগালার মতো জন্ম নিয়েছে, তুই তো কাগজপত্র গুলো নাই বাবা। কাগজ নাই? না বাবা। তাহলে তো সর্বনাশ হবে গো। এবারে বর্ষা দেখলি না, হ্যাঁ। সেই মাটির দেয়ালটা পড়ে গেল, ওটা ঠিক করতে পারিনি। বাবা কাগজ না থাকলে কি হবে জানো? কি হবে? বাবা বাংলায় লেগেছে এসআইআর। শুনছি বাবা। বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা। এবার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিরে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা। বাবা বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এসআইআর, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা কিরে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা বৈধ যারা থাকবে তারা আচ্ছা। অবৈধ পগার পার। বাবা বাংলায় বাংলায় লেগেছে এসআইআর, আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা কিরে?
কাগজ ঠিক করিও আলোলে স্কুলে ভর্তি দেবে না, আচ্ছা। দেশেও থাকতে দেবে না। শোন বাবা, বাবা তাহলে সেই হাসপাতালে দিদিমণির কাছে যাবো, হ্যাঁ, আর দরকার হলে উত্তম প্রধানের কাছে যাবো, কিন্তু জন্ম সার্টিফিকেট আমি কোন রকম পাই হাতে ধরে করাবো। বাবা চলো চল। গাছের পাতা টাকা কেন হয় না। আর বলিস না, স্কুল আসতে ইচ্ছেই হয় না, ছাগল চড়াতে চলে গেছিলাম। ছাগল চড়াতে খুব ভালো লাগে। শোন, যা হবে হোক, মাস্টারমশাই আসতে দেরি করছে, একটু আনন্দ করে নি। হ্যাঁ, আনন্দ করে তারপরে ক্লাস করব। মাস্টারমশাই তো এখন আসেনি। আর স্কুল কে পিছে पीपल के नीचे, स्कूल के पीछे और पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा है बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना, बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना। जाऊं तुम्हारे तेरे लिए मिट जाऊं तुम्हारे। अरे तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे, तेरे लिए मर जाऊं तुम्हारे। कल्याणी कल्याणा दिल को ना कर पाना, कल्याणी कल्याणा दिल को ना कर पाना। तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे। तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे, तेरे लिए मर जाऊं तुम्हारे। कल्याणी कल्याणा मुझको ना तड़पाना, कल्याणी कल्याणा मुझको ना तड़पाना। अरे ना कोई बहाना तुमसे गली लाना, तेरे लिए मैं तो फर्क चली लाना। अरे ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फर्क चली आना, तेरे लिए मैं तो फर्क चली आना। बढ़िया री चली आना तुमको ना तड़पाना, अरे बढ़िया री चली आना तुमको ना तड़पाना, बढ़िया री चली आना तुमको ना तड़पाना। हे, बढ़िया री चली आना স্কুলে কে গান গাইছিল? মাস্টারমশাই ফুলি গাইছিল। বলি তুমি মাস্টারমশাই, স্কুলে এরকম কাজ আমি করি কোনোদিন? এরা হিংসা করে আমার সাথে। বেশ। মাস্টারমশাই ফুলি গাইছিল বিছানা। ঠিক আছে তার ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই, আমি এরকম অন্যায় কাজ করি আমি জানি
তার আগে তোমাদের স্কুলের নামটা আমি প্রেজেন্ট করে নিই, ঠিক আছে মাস্টার। তারপর ব্যবস্থা হবে। ছাই কুড়ি হাজারাম, মধুবালা রাসিম, করুণা মণ্ডল, ফুলি মণ্ডল, নাং বাবু। ও আজকে নেই, আচ্ছা আচ্ছা। বাগালাটি স্কুল রে এখন ভর্তি হল না ভাত খিদেই পোঁত ভাই চাই পোঁত বাগাম করছে। ছড়া দাঁড়া ফুলিম, ফুলিম, কি সর্বনাশ! কেন মাস্টার মশাই? সর্বপ্রথম এই চালে আমি টিন চাপালাম, আর দেখেছো হুনু বা বান্দরের কেমন অত্যাচার, এগুলো ভেঙে ফেললাম, আমি সরকারকে কি জবাব দেব? মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। আচ্ছা। বাইরে যাব হ্যাঁ। আর ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, হুনু লেজ শোয়া। ছুটি পালিয়ে যাবে। চল ভর্তি হইতে হবে না, কেন গো? তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমি হনু ওর মায়ের পেটের ডগ ভেঙে নেবো। বাগালাটি স্কুল রে বাবা ভাই ফুলিম, বাগালাটি স্কুল চুপ। কালকে যে ছড়াটা আমি তোমাদেরকে দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে তো তুমি বলো। এই আমার সাথে বলবি। বলছি মাস্টার মশাই, করো করো ধর ধরো, করো করো ধর ধর, করো 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 ধর 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 ধর, করো 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 ধর ধরো ধর ধর, করো। বাবা 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 বাবা, হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর এ হয়েছে। বাগালে ওই স্কুলের ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ পড়া আমি জানি তো, এ পড়া আমার মুখস্থ। জীবনে স্কুলে চোখ আর ডেঙ্কাস নাস হ্যাঁ, হ্যাঁ। আর পড়া মুখস্থ হ্যাঁ হ্যাঁ। বলতে পারবি? এ পড়া আমি এক্ষুনি বই দেবো, এ বল তো। এক্ষুনি বই দেবো। করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। করো করো ভালো মেয়ে দেখলি চেপে ধরো, মাস্টার তোর পিটিয়ে ছাল তুলে দেবে, চুপ করে থাকবি। আর এখন ভর্তি হয়নি ভাই। বাবা বাবা এ সবাই স্কুলে ভর্তি হয়ে যায়। সব সব বাবারে কালো মাসি যে ভাত খেতে থাকে। ওরে কালো মাসে আসে নাই, হবে? ও নাতিকে নিয়ে এসছে, নাতিকে। ও নাতি লিয়ে যায়, এও পাই না নাতিকে লিয়ে আমি লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। মাস্টার মশাই আমি আপনার স্কুলে এসেছি কি মনে করে হঠাৎ? বড় আশা নিয়ে মাস্টার মশাই। কি আশা? বলো ভাতের আশা। ওরে শালু এখন ভর্তি হয়নি, এখন ভাত। এই ভাত পেয়ে গেলেই চলে যাবো তো। মাস্টার মশাই বলুন। আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলেকে বুঝো আর নারী কোথাকার একমাত্র ছেলে বলার দরকার কি? একটা ছেলে বলার দরকার কি? গোটা 15 বলো, 15 বলে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে একটা বললে 1 থালা ভাত দেবে। ওরে বাগাল, সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে, হ্যাঁ। একটা বই 2টো বেশি নেওয়া যাবে না। 15টা হলো। মাস্টার মশাই বলুন। আমার এই একমাত্র ছেলেকে আচ্ছা আচ্ছা। আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাবা বাবা, এ তো আনন্দের কথা, আনন্দের বিষয়। আপনি আপনার একমাত্র ছেলেকে এই গ্রামের স্কুলে ভর্তি করতে এসেছেন, শুনেও তো আমার বুকটা ভরে গেল যে আমার স্কুলে নতুন ছাত্র এসেছে। তা আপনার ছেলের বয়সটা কত? বয়স তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। কি এতদিন কি আপনি ঘুমিয়েছিলেন? আপনি এতদিন জেগেছিলেন না? 25-26 বছর বয়সে আপনার ছেলেকে নিয়েছেন এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে? Get out! Get out! I say get out! কে? ছাগল চড়াবিঘা, তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি নেবে না, বলছে 5 বছর বয়সে আনতে হতো। তুমি কত বললা? আমি বলো 25-26 হবে। এ লেগে আমার আর বোধহয় লেখাপড়া হইল না রে। তো 25 বলার দরকার কি? হ্যাঁ তো কত বলবো? 90-95 বলতে পারছো না? এই, এই, 90-95 বলে কি হতো? 95 বললে 1.5 কেজি ছেলের ভাত। 25 বললে ওই 25 ছেলের ভাত।
তাহলে রে বলছে 5 বছর বয়সে আনতে হতো আর ভর্তি নেবে না বল ও। আর ভর্তি নেবে না গেল না মাস্টার মাস্টার কি বলো শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। আবার এসেছেন? মাস্টার মশাই আপনি জানেন প্রবাদ একটা কথা আছে কি? শিক্ষার কোনো বয়স নয় আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। বাহ 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 বাহ। এক্ষুনি মাস্টার হ্যাঁ বাদাম বাদাম খাবে গদাম গদাম বাদাম বাদাম খাবে গদাম গদাম। কথাটা কে বললো? ওই আমার ছেলে। বাহ বাহ বাহ, আপনার ছেলের তো আউট নলেজ ভালো আছে, হ্যাঁ, ভালো বুদ্ধি আছে। বেশ, আপনার ছেলেকে পাঠিয়ে দেন, আপনার ছেলেকে দেখি। লেগেছে বাবা লাগবে না, হ্যাঁ দেখো এবার কি হয়। বাবা হ্যাঁ বাবা মাস্টার বয়স্ক মানুষ হ্যাঁ ভেতরে যাবি দিয়ে পায়ে হাত দিয়ে আর ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। তুমি যেমন করে দেখাবো আমি সেই রকম করবো। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওই রকম করবি। বাবা আগে বাড়িতে ভালকে ঢুকেছি। বাবা হরলিক্সের বোতলটা রাখো, হরলিক্সের বোতল। এই, কি গো বাগালের জেডি মদের বোতল রে। তা মাস্টার মদ খাই নাকি? তা মাস্টার জানবে মাস্টার শিক্ষিত জানা না যেটা মদের বোতল মানে কি করে জানবে? জেডি লেখা আছে। এ লেখাটা মুছে দাও কেন তো? প্রথম হচ্ছে এখানে গরম জলে ধুইয়ে দিলাম। ভেতরে যা। মাস্টার বাবা ভালো করে দেখিও। আমি যেমন দেখাবো আর লইলে আমি কি করছি কি করি ফেলবো। ওরে বাগাল তা নয়, হবে আমি যেমন দেখাবো হ্যাঁ হ্যাঁ তুই ওরকম করবি। ঠিক আছে। ওই যে মাস্টার বাগাল চেয়ার বসে আছে। সারে যাহা সে আচ্ছা বসে আছে শুয়োরের বাচ্চা। সারে যাহা সে এ মাস্টারকে সৌর বাচ্চা বলি না রে। বাবা কে? এই যে মাস্টার ভেতরে যা, ভেতরে যা। প্রণাম। দেখিও ভালো করে। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। মাস্টারের পাইয়ে 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 এ শালো মাস্টার পাইয়ে রে। এই মাঝে লয় পাইয়ে। ও এ শুয়োর বাচ্চা মাস্টার পাইয়ে এই সৌরের বাচ্চা পাইয়ে তা লয় রে। তা লয় রে। শুয়োর বাচ্চা কতজন বুঝি মাস্টার পাইয়ে। এই সৌরের বাচ্চা কথা বোঝে না কি বলছি? এই, শালো একটি কথা বুঝে না। হ্যাঁ? শুয়োর বাচ্চা কোনো যুদ্ধ পিঠে করে দেওয়া কথা একটু বুঝা। শালো কথা বোঝে না। এ বাগাল কি করলি তো? কি গো তুই আমার কথা বুঝছি না বলে রাগে আমি তোকে বললাম হ্যাঁ। শুয়োর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, আর তুই আমার জুতো নিয়ে মাস্টারকে মারতে গেছিস। তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা বলো তো আমি তাই করে দিয়েছি। হারামজাদা মাস্টার পায়ে ধরে ক্ষমা চা। ও পাইয়ে প্রণাম। হ্যাঁ তো সেটা আগে বলবো তো। পাইয়ে প্রণাম। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে, কিছু মনে করো না মা, আমার ছেলে ভুল হয়েছে। এই ভুল হয়ে গেছে কি কথা? ভুল হয়ে গেছে বুড়া হাতি ছেলে, আর ভুল হয়ে গেছে ছোড়াকে কানের নিচে চড়াবো, প্যান্ডে মোটা করাবো। আমাকে পানি মশলা আমি ছেড়ে দেবো। এই স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদের গায়ে চিত হয়ে পড়া, হ্যাঁ ছোড়া দেখবি কান একবার মূল্যে ছিঁড়ে দেবো। আমাকে মারবি আমি ছেড়ে দেবো। আমি লেখতে মুন্ডি। আপনি সরিয়ে যাও, আপনি সরিয়ে যাও। দাঁড়ান মাস্টার মশাই, এই তুই কি ভেবেছিস রে? আমাকে মারবি? যা মন তাই করবি, হ্যাঁ? এই,
এ মেয়ের গায়ে হাত দিন না রে। ওরে বাবা রে লেগেছে গো উফ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো? কি? হ্যাঁ, আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়াকে দেখবি, একে চিৎ করে ফেলে দেবো দেখবি। এ হাবল কি হইলো বাবা? ঝামেলা করিনি বাবা, মেয়ের গায়ে হাত দিস না। বললাম প্রাইমারি যাব না, দেখো প্রায় বসাইতে লেগেছে। আমার গায়ে হাত, বেশ করেছি, আমার গায়ে হাত। বেশ করেছি। আবার বদমাশ করলে আবার মারবো। কি রে? মাইলে আমি ছেড়ে দেবো। কি করবি রে? কি? আমার বাড়ি গিদ্দিলে। তা গিদ্দিলে তো কি হয়েছে? হ্যাঁ, তোকে লুবো আগেবারে গিললে। তাই নাকি? গিদ্দিলের ছেলে, শোন, ছেলে হতে পারিস, আর আমিও গিদ্দিলের মেয়ে। যদি মনে করে ছিঁড়ে নেবো। ছিঁড়ে নিবি? হ্যাঁ। আমি ছেড়ে দেবো। কেন বাবা? এই এই যে এই যে ভদ্রলোক, শুনুন শুনুন শুনুন, হ্যাঁ বলুন। এইটা মারামারির জায়গা নয়, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মারামারি যদি করতে হয় তাহলে আপনার ছেলেকে বলুন এই ফুটবল গ্রাউন্ডে যাবে। এই, স্কুলে মারামারি? স্কুলে মারামারি চলবে না। স্কুলটা আপনার বাবার ভাতারেন নাকি? কি বললাম? এটা সরকারি স্কুল। এটা সরকারের স্কুল। যান বেরিয়ে যাও। লাঠি। হাবল কি করছিস? হাবল কোথায় যাচ্ছিস? চলো, মার খাবে রে। যা। पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज ये झुकेंगे नहीं। কেমন দিলাম? ওইটুকু বড় একটা বাচ্চা মেয়েতে ওই মাঠে ফেলিয়ে হ্যাঁ। তল্লাতে তোকে দৌড়ে দিলে কেমন দিলাম? না না ছেলে তো পুষ্পরাজ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শোন, যে পুষ্পরাজ বই করেছে তার নাম জানিস? হ্যাঁ ছোড়া, তোর নাম কি? হ্যাঁ, তার আমার নাম জানিস? কে গোপাল? আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। এই ছোড়া, হ্যাঁ? তার নাম হচ্ছে আলু অর্জুন। তুই তুই কি বলছিস? আলু অর্জুন, আলু অর্জুন। হ্যাঁ, এইটা আবার কি? এই, নিশ্চিত আলু উপর অর্জুন। তাহলে আলু অর্জুন হয়েছে না? খবরদার আমার সাথে লাগবি না। হ্যাঁ, আমার সাথে একবার লাগার চেষ্টা করবি না। এ তুই লাগবি না। কি রে? আমার ঘরের মেয়ে গো, কে রে? সে খেন্দির বিটি ফুললি। ওকে তো চিনিস? হ্যাঁ শুনলে বাবা, হ্যাঁ। ওই মেয়েটার পেছনে একবারে লাগবি না। কি দরকার? মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেন গেরি? ওর মা লম্বা, ও কেন গেড়ি? সে তোর স্কুলে বলার কি দরকার আছে? কি রে? বাবা গো, বাবা ভাত কখন দেবে? এই যে আগে একটা কথা বলবো, না বলে আর থাকতে পারলাম না। আপনাদের বাবা আর ছেলে যা ব্যবহার, এই ব্যবহার দেখে গ্রামের মেম্বার প্রধানরা আপনাদেরকে গ্রামে রেখেছেন। রাখতো না, রাখতো না। হুম, শুধু এই উত্তমকে টাকা পয়সা দিয়ে রেখে দিয়ে যা। মানে ঘুষ দিয়ে। আচ্ছা আচ্ছা, বেশ। আগে তা শুনুন, আগে তাহলে আপনার ছেলেকে আপনি ভর্তি করবেন, আগে ভিতরে পাঠিয়ে দিন। বাবা শোন, মাস্টার যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবি। ঠিক আছে। মাস্টার মশাই হ্যাঁ? আরে আগে এ কি
স্কুলে আসে প্রত্যেকটি ছেলে খাতা পেন্সিল বা কলম সঙ্গে করে নিয়ে, আপনার ছেলে কোন ব্যবহার সঙ্গে একটা শাবল নিয়ে চলে এসেছে? মাস্টারমশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। আচ্ছা বাবা, আগে এই শাবলটা তুমি কেন নিয়ে বেড়াও? এই যে আমাদের প্রধান মেম্বার সবাই বলছে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত, হ্যাঁ, স্বচ্ছ ভারত। আচ্ছা আচ্ছা, তা স্বচ্ছ ভারত রাস্তাঘাটে যদি পায়খানা যাবে, হ্যাঁ। তা আমি কোথাও পায়খানা করবো? পায়খানা? হ্যাঁ, এবার এটা লিয়েছি, হ্যাঁ। এই গর্ত করবো, দিয়ে ভর ভর করে ঢেকে দেবো। দেখুন আমার ছেলে বুদ্ধিটা দেখো। বাবা, বুদ্ধি তোমার আছে, আমার বুদ্ধি লাগে না, তাহলে কার? বিড়ালের। বিড়ালের। আচ্ছা আচ্ছা, বিড়ালে বালিতে আমাকে হাজিরে দেয়, দিয়ে হেঁটে ধাক্কা দিয়ে দেয়। শোনো বাবা, এই, এই স্কুলে ভর্তি হয়ে গেলে তোমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। কয়েকটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যদি দিতে পারো হ্যাঁ। তাহলে আমি তোমাকে এই স্কুলে ভর্তি করে নেব। এই স্কুলে, এই স্কুলে যদি আমি স্কুলে থাকি তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে, 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 ওরে হৃদয়ে, হৃদয়ে। এই ছোড়া, এই হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে নাকি? না না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে। বল বদমাশি কই না বাবা, মাস্টার। শোনো বাবা, আগে তাহলে সর্বপ্রথম প্রশ্ন তোমার কাছে আমার। আগে বলুন স্যার। স্যার নয়, আমাকে এরিয়া বলে, এরিয়া। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি না। সব বোনাস করলি। এই যে মাংস ঝরলে না, তা মাছটা তো দেখতে পাচ্ছি না, তা এই যে বললি কি করি? ওই গরু এড়ে চলে মাস্টারে ঝুলবে না। শোনো বাবা, সর্বপ্রথম বাবা, হ্যাঁ। বাবা গো, ওই মেয়েটা দেখো, সাদা সাদা কালা কালা, মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? আপনার ছেলে মনে হচ্ছে মাথা খারাপ করে দেবে। শোনো বাবা, সর্বপ্রথম প্রশ্ন তোমার কাছে আমার। বলুন। এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? এই জানেন না? আমি তো জানি, তুমি বলো। আগে আমি জানি, তুমি বলো। পারবে বাবা, পারবে। পারলে দেবেন তো। কি দেখেছেন আপনার ছেলের ব্যবহার? আপনার ছেলে এই স্কুলে ছাত্রছাত্রীর সবার সম্মুখে আমাকে বিড়ি চাইছে, বিড়ি। শুয়ার, আগে আমি কত কষ্ট করে মাস্টারকে পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছিস, আর আমার ছেলে হয়ে তুই মাস্টারকে বিড়ি চাইছিস। তুই মাস্টারকে বিড়ি চাইছিস? এই যে স্যার, আপনার ছেলের এ কত বছরের পুরাতন ডালডা, উফ, চ্যাট চ্যাট করছে। বাবা, আর আমি যাতে মুখ ধুই না যে। আমি কি বললাম আপনাকে? কি বললাম? তুমি আমাকে বিড়ি চাইছো? বিড়ি চাইলাম? হ্যাঁ। বললাম দুটো ডিম দিয়ে, ডিম। দুটো ডিম? বাবার একটা, আমার একটা। তা আগে দেখেছেন বাবারটা মাস্টার? হাফ বলদ, আমারটা হাফ মহিষ। ওরে বাবা, হাফ বলদ মা মহিষ নয়, হাফ বয়েল। আর আমারটা হাফ মহিষ। বলো বাবা, তাহলে সর্বপ্রথম প্রশ্ন, হ্যাঁ। পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি তেরি মিষ্টি। এটা কি হচ্ছে? আগে আগে বাবা, তোমার মাইকটা বন্ধ করো, এখানে কোনো ডিস্টার্ব নেই, এদের ডিস্টার্ব হচ্ছে। হাই যা, আমি গান দিয়েছি, মাইক আমরা বন্ধ বই দেবো। এ মাস্টার কি বলছিস? কি আমাদের মাইক বাজাবো না নাকি? ওরে বাগাল, এখন আমি বলতে মন হলে স্কুল করেন লইলে স্কুল বন্ধ করি। ওরে এটা মাস্টার, সরকারি মাস্টার। স্কুল চলছে এখন, মাস্টার অন্য কিছু হবে না। দূষণ ছড়ালে হবে না, সব থেকে শব্দ চলবে না। সব থেকে মিষ্টি, হ্যাঁ, সব থেকে মিষ্টি জিনিস কি? সব থেকে মিষ্টি কি জানেন? কি? জেডি মদ। আপনার ছেলের ভাষা শুনুন। আগে আমি প্রশ্ন করলাম পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি, তা বলছে জেডি মদ। আগে হ্যাঁ। আপনারা কি মাতাল নাকি? এই যে আমার বাবা হ্যাঁ। একদিন মদ খেয়েছিল, হ্যাঁ। এই পান্তুলাবানের দিনে হ্যাঁ। মদ খেয়ে পড়েছিল, আর 3টে কুকুরে আমার বাবার মুখে গিয়ে চটাম চটাম করে ছেটিয়ে দিচ্ছিল। এ বাগাল, ওটা তা নয় রে, এবার
ওটা যে আমি বেশি খেতে খেতে বেশি খেয়ে নিয়েছিলাম পান্তলা বানানোদের নি বমি করে ফেলেছিলাম, সে বমি গুলো চাটছিল শুয়োর। প্রথম প্রশ্নতেই তুমি ফেল। সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে এই মানুষের মুখের কথা। দেখ না শুয়োরের বাচ্চা, এই যে বাচ্চা আছে মিষ্টি কি করে হইলো? এই মুখে কাউকে যদি চড়া ভাষায় কথা বলা হয় সে রেগে যাবে, আর যদি একটু নম্র ভাবে বলা হয় তাহলে তোমার মুখের কথাটা শুনবে। বুঝতে পারলে? এখানে হাজার হাজার মানুষ কেন জমায়েত হয়েছে? একমাত্র অধীর মণ্ডলের কথা শোনার জন্য। হ্যাঁ, তাও তো সেই কথাটা বললি না। কোনটা বাবা? সেই কথাটা। কোনটা? হ্যাঁ, আপনি শুয়োরের বাচ্চা। এই, আপনি শুয়োরের বাচ্চা, মাস্টার গোল বলছে। থাক। আচ্ছা বাবা, আগে বলুন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ বলুন। নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? এই যে আপনি জানেন না, আপনি মাস্টার করতে হবে ছাগল চড়ান গা। হাবল পারবি? হ্যাঁ, বল দাও। সিরাজদৌল্লার 4 ভাই। 4 ভাই। আগে হ্যাঁ। নাম বলো। সিরাজদৌল্লা, দাদিপাল্লা, কাঁটাগোল্লা, রসগোল্লা। তোর বাবা গুল্লা? না, আমার বাবা গোল্লা নয়, বাবা ল্যাংচা। হয়নি? হ্যাঁ, হয় না। হয়নি। হ্যাঁ, আর একটা প্রশ্ন, বলুন। এই মানব দেহে, আগে হ্যাঁ। মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ, বিভিন্ন জায়গায় অবস্থিত, হ্যাঁ। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু বস্তু একটাই। হাবল, হ্যাঁ, মানব দেহে এমন একটা বস্তু আছে হ্যাঁ। যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ও, এ আমি জানি তো। জানিস? জানো তো বলো। হাগা গু পায়খানা। ওহ, হয় নাই, হয় নাই। হয়নি বাবা, হ্যাঁ। ভালো করে বলো। পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। বল। হ্যাঁ, এটা কি? চুল। চুল। হ্যাঁ। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। দাও বাবা, বলো। ঠিক আছে। এটা একটা বস্তু, চুল। চুল। এটা কি? বুরু। ভুরু। হুম। কিন্তু চুল। হ্যাঁ। ভুরু। নামের চেঞ্জ, জায়গা পরিবর্তন, ভুরু। একই বস্তু। আপনার প্রশ্ন শুরু। হ্যাঁ। এই যে আপনি একটা এই যে গরু। না বাবা, মাস্টার রে। আগে ঝুলিয়ে দিয়েছ আমাকে, আর সিং বের করো না। এটা কি? এটা হচ্ছে চোখের পাতা বাবা। আপনি তোমার চুল। হ্যাঁ। চোখের পাতা। বাবা, ভাত গিয়েছে কোথা? জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। হ্যাঁ। মাস্টার মশাই, বাঁদর কপির তরকারি হবে না? কে? বাঁদর কপি। বাঁদর কপি? বহু কপির নাম শুনেছি, বাঁদর কপি। ও আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবা, হ্যাঁ। ওটা বাঁদর কপি নয়, বাদা কপি। তেরি। ওই মেয়েটাকে আগে এটা কি হলো? এটা পাতা। পাতা। এটা কি? গোপ। গোপ। হ্যাঁ। হ্যাঁ, ঝাপ বুঝে মেরে দিয়েছি কোপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি? দাড়িম। দাড়ি কিন্তু চুল। হ্যাঁ, চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। ঠিক আছে। দাড়ি। হ্যাঁ। ভাত কম দিলে ফোনতে মারবো বাড়ি। না, দেবো দেবো দেবো। এটা কি? এটা বুকের লোম। লোম। হ্যাঁ। ভাত দেবেন কখন? কিন্তু চুল। চুল। জায়গা পরিবর্তন, নামের চেঞ্জ, একই বস্তু। তারপরে হ্যাঁ। তারপরে বাবা ওটা বুঝে গেছে। আপনি বুঝে গেছেন? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি বাবা। আপনি বললেন কি করে? আপনার আছে নাকি নেই? বাগাল মাস্টার শিক্ষিত মানুষ বুঝে নিচ্ছে। আচ্ছা বাবা, এবার বলো তো, আগে এই কালো মুরগি হ্যাঁ, আর এই সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? বল। আপনি কি এই 26,000 বাতিলের খাতায় মাস্টার নাকি? না না, তাকানো হবো। না না, বাতিলের খাতায় মাস্টার নাকি? আমি রীতিমতো হ্যাঁ। লেখাপড়া শিখে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। আগে কালো মুরগি আর সাদা মুরগি পার্থক্য কি জানেন? পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সে সাদা ডিম পারে, কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। বাবা বাবা বাবা, এটা হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ। শেষ প্রশ্ন, আগে শেষ প্রশ্ন তোমার কাছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে গাছে সুমিষ্ট ফল হ্যাঁ, পাকে, হ্যাঁ, কাঁচা থেকে পাকে। হ্যাঁ। প্রত্যেকটা মানুষের লোভল দৃষ্টি যায় হ্যাঁ। খাবার জন্যে, হ্যাঁ। কিন্তু বলো তো বাবা, সেই ফলটা ওপর দিকে পড়ে না কেন? হ্যাঁ, ফলটা ওপর দিকে পড়ে না কেন? হ্যাঁ, পড়বি কি করে? তোর মাংস পিণ্ড লন্ড ভন্ড।
তো দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5। মাস্টার সাই, গাছের ফল নিচে দিয়ে পড়ে না উপর দিয়ে নিচে তো বড় উপরে পড়ে না কেন? পড়ে না কেন? এই উপরে ধরার লোক আছে বা খাবার লোক আছে? বাবা বাবা বাবা, দুটো প্রশ্ন যখন হয়ে গেছে আহা। তাহলে এবার তোমাকে আমি ভর্তি নেব। আগে আমি তোমাকে ভর্তি নেব। বল আচ্ছা আমি একটা প্রশ্ন করছি, কই বলুন নাকি? এ তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ? তুমি আগে তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ সর্বপ্রথম স্কুলে পা দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি প্রশ্ন করবে? এই বলো। আপনি বলতে পারছেন তো আমি পারবো না? বলো দেখি প্রশ্ন তোমার। এত বাকি না বেশি, বেশি মরদ সহ্য করিস না। তোর 15 থেকে 15 বাঁকামো বেশি। এ পাগাল, ওরে ওই মেয়েটা বেশি লাগলি না রে? এই বেশি মুখ ছেড়ে করছে। দিকে মারতে চলে যাচ্ছে করে। বলো বাবা, বলো 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 বলো, তুমি আগে- প্রশ্ন করো, আগে বলো। এই এক অক্ষরে হারাধন বানান করুন দেখি। এক অক্ষরে হারাধন। তুমি কি পাগল বাবা? এই ছাত্রী দেওয়াই দিলে পারবে না। এই এক করে কোনো হারাধন বানাম হয়? বাবা। হ্যাঁ শোন, তুই পারবি নাকি? হ্যাঁ। হ্যাঁ পারবি? আমি যদি পারি হ্যাঁ একবার বাজে বকবি না, এক করে হয় না। হ্যান্ডমেড করে চলবে না। পারিস তো বল দেখি। বাবা এক এক করে তুমি নাম বলতে পারবে? আগে বানানটা বলো দেখি। আগে এই যে মনে করুন রয়ে আকা, রয়াকার। এটা রয়ে আকা, কা। এটা এক অক্ষর হ্যাঁ হলো তো। এটা ধরুন, ধরলাম। এটা কি? হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ এটা কি রয়ে আকা রাও রয়াকার রাম। ধন। এক অক্ষরে হারাধন হবে না। চলো মাস্টারের ধন দেখাইতে গেছে। বাবা আগে এবার বলো তো, তোমার প্রশ্নের উত্তর আমার দেবার ক্ষমতা নেই। এই পৃথিবীর বুকে হ্যাঁ? সব থেকে হাসি খুশি জন্তুটার নাম কি? আগে এটা জানেন না? বলো। এই ফুলির মা। ফুলির মা হাসি। পুলির মা। মাস্টারমশাই, এবার কিন্তু আমার খুব রাগ হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে কিন্তু আবার মারবো আমি বলে দিলাম। রাগ তো এই, হওয়ারই কথা। মাস্টারমশাই কি বলো? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুলির মা? আমার মা জন্তু, এই তোর মায়ের হাতির মতো চেহারা নয়, আমার মা মোটা। এই পাঁচটা মোটা পোঁদ মোটা আর দাঁত দুটো বেরিয়ে থাকে, আর হাতিও সবসময় দাঁতকে দিয়ে থাকে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ফুলির মা হচ্ছে না? সেটা হাতি। বাস, ওটা হাতি বাবা, ওটা হাতি। হাতি তোর এবার মুখে মূর্তি। তা বাবা আগে সর্বপ্রথমে এই স্কুলে আমার এই পাকা খাতায় আমি তোমাকে এন্ট্রি করে নেবো, তাছাড়া নামটা তোমার আমি তুলে সরকারের কাছে পাঠিয়ে দেবো। কি করবেন? আমাকে লেংটি করে দেবেন? না রে বাবা, আগে তোমাকে ভর্তি করে নেব। আগে হ্যাঁ, বেশ হাত পা ভাঙে নাই ভর্তি। বাবা, তোমার নাম বলো। আগে তোমার নাম? আগে নাম নাম নাম। আমার নাম হাবল। হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। তোমার নাম হাবল। আগে হ্যাঁ। কি টাইটেল? মোটর সাইকেল। পদবী? যেখানে সেখানে পেতে দিই। ওরে তার নাই বাবা। গোত্রম? আগে আগে সব জায়গায় গর্ত। কি ঝাড়? বাঁশের ঝাড়। তা নয়। কি বংশ? নিবংশ। ওরে বাবা তা নয়। কুল? লগুরে কুল। ওরে বাবা তা নয়। কি? কি জাতি তোমরা? আমরা সুপুরি কাটা জাতি। ওরে না রে বাবা, হ্যাঁ? আমি জানতে চাইছি হ্যাঁ। তোমরা রায় নাম দত্ত? না, আমরা সমস্ত যত জাতি আছে সব সমস্ত আমরা। মাস্টারমশাই, হ্যাঁ? আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকের সবাই ওকে হাবল বলে। হাবল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিন্তু ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। হ্যাঁ, মাস্টারমশাই। তোমার বাবার নাম কি? আগে কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুখান বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ। আর একটা বাবার নাম? আগে এই একটা বাবা, আচ্ছা। আর আরে গৌর ভাইয়ের একটা বাবা। না রে বাবা, হ্যাঁ? তোমার আসল বাবার নামটা বলো। না না, কে জন্ম দিতে জানি না তো। কেন? ওই গৌর আমাদের বাড়িতে বাঁশি ঠাড়ু করে বাজাইটা আসতো মাঝে আচ্ছা আচ্ছা।
দিয়ে আমার মাকে ঘরে ভোজে দিয়ে বাঁশি বাজিয়ে দিয়ে ওই জন্য দেখছেন না গৌরও কালো আমু কালো বাবাটা ভরসা। মাস্টারমশাই না রে বাবা, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে গৌরকে শুধুইতে হবে তো। বাবা মাস্টারমশাই এই যে বলুন, আপনি বলুন। ও জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ মাস্টারমশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরাণ মণ্ডল। গ্রাম আগে গ্রাম কি দিলে গীতিলি গ্রাম। আগে বাবা বাবা, খুব সভ্যতা গ্রামের, আগে খুব ভদ্রলোক এখানে আছে। পোস্ট অফিস। আগে ওই গিদ্দিলে আচ্ছা আচ্ছা, থানাম, থানা গিদ্দিলে গেলাম। গিদ্দিলে সারাপ সবই কি দিলে? আমরা গিদ্দিলে থেকে বেরোবো না, গিদ্দিলে থেকে বেরোবো না, আমরা গিদ্দিলেই ঢুকে রাখবো, এখান থেকে বেরোইছি না। আমাদের প্রধান আছে উত্তমে বেরোইতে দিচ্ছে না। দাঁড়াও বাবা, আগে? আচ্ছা একটা কথা আমার বারবার বলতে ইচ্ছে করছে বা জাগছে। আগে বলো। আচ্ছা বলো তো বাবা, আগে তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? আমি বাবা থেকে ছোট? হ্যাঁ। আমি আন্নারি না কি? কেন? আগে আমি ছোট ছিলাম। আচ্ছা এখন আগে যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম। আচ্ছা আচ্ছা এখন বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই আর আমার বাবা মায়ের কাছে শুই। আগে আমি মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ খায়। শোনো বাবা, আগে আমি ভর্তি করে নিলাম, হ্যাঁ। আজ থেকে স্কুলে তুমি থাকবে, লেখাপড়া শিখবে। হ্যাঁ। এই যে মাস্টার, হ্যাঁ, মাস্টারমশাই। আপনি নিশ্চিন্ত আপনার বাড়িতে যান। আমি এই স্কুলের শিক্ষক, হ্যাঁ। কত গরু পিঠে আমি মানুষ করেছি, আপনি নিশ্চিন্ত যান। আচ্ছা বাবা, কি রে? বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো, এই এ মানুষ করে নেবো। আরে গরু দুটি স্কুলে এলে কি হবে? এ কন্ট্রোলে চাল বেশি পাবো। ওরে বাগাল তা বলে নাই, হবে মাস্টার বলছে হ্যাঁ। আপনার এই গর্ধব ছেলেকে পিটিয়ে আমি মানুষের মতো মানুষ করব, সেটা বলছে। বাবা হাবল হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে, আমি বাড়িতে থাকছি আর খাওয়া দাওয়া করে বাড়ি চলেছি। বাবা তুমি এখানে থাকো, হ্যাঁ বেশি করে ভাত নেবো, ছুঁজে দেবো। নিয়ে তুমি এখন কুকুরের মতো চেঁচে খেয়ে নেবা। আমার কথা ভাবতে হবে না বাবা, তুমি পেট ভরে খেয়ে চলে যেও। মাস্টারমশাই ভাত, আচ্ছা পাবে বাবা। মাস্টারমশাই গুগুলি পুষ্ট হয় না, আরে বাবা এসব স্কুলে হয় না। স্কুলে গুগুলি পুষ্ট না না না, প্রদীপ, যে ছড়াটা দিয়েছিলাম মুখস্থ হয়েছে? না মুখস্থ হয়নি। হয়নি? তোমাদের হয়েছে? তোমার হয়েছে? বাবা বাবা বাবা, এই বাচ্চা মেয়েটা ছড়া বলবে, বাবা একে অনুকরণ করে শেখার চেষ্টা করবে। এ যা এ ছড়া বলবে? আরে তুই ছড়া বলবি, মুটে ফেলবি না তো? থালা পাইলাম, মত স্কুলে মতি না, থালাই মত। খানা চড়াবো, দেখবি? আগে তোকে আমার কেন সই দিবি? দেখবি? হ্যাঁ? আমার কানে ধরে না, কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা থেকে যাবি আকের ভুঁয়ে ধারে যদি পাই, কি করবি? সে চিন্তা কর। যদি আকের ভুঁয়ে ধারে পাই, কি করবি? হ্যাঁ হ্যাঁ একটা আগ দেবো, তো মাকে দিবি। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুটো সিম, তারা হাট্টিমা টিম টিম। হাবল, আগে এরা আর ছড়াছড়ি হাতের তালি দিল, হ্যাঁ, হ্যাঁ। আর তুমি তোমার পাছা বাজালে কেন? না না, ওর ছড়া শুনে আমার ফোন জ্বলিয়ে গেল। কেন? ওই জন্য এইটা ছড়া হইলো। কেন তুমি বলতে পারবে? এক্ষুনি বল দেবো। তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। কই শোনাও দিন দেখি বাবা। আর টিম টিম মাস্টারের মা পেরেছে ডিম, আমরা খাবো সারা দিন। বাবা আগে ভালো হয়নি। ভালো হয় না, না না না, আরো ছড়া। আরো জানো? হুম। বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ আমি স্কুলে আছি, ওই মেয়েটা চুমু খেলে কই। উফ, ওসব বলতে নেই বাবা, ভদ্র ঘরের মেয়ে। নামটা জানি। নামটা জানো? হ্যাঁ তা বলো, নামটা বলো। চন্দ্র নামটা। হ্যাঁ বলো। একে এক মাস্টারে লেংটি খুলে দেখ, দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, তিন চারে 12,
যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। তুমি কিছু কম পাবে না বাবা। তুমি যে ছন্দের মাঝে যে যে জিনিসগুলো বলছো বাবা, এমনিতে আমার ভয় ধরে গিয়েছে। হ্যাঁ, তুমি কোনো সময় কম পাবে না। ছড়া ছড়া জানি যে? ছড়া জানো? হ্যাঁ। ছড়াও জানো? সকালে উঠে আমি আচ্ছা। মনে মনে বলি, আচ্ছা, বলি হ্যাঁ হয়েছে, খুব ভালো, খুব সকালে ভালো। উঠে আমি জালে জালে ঘুরি, বাবা জালে জালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁতে ভরি। থাক বাবা, শোনো, স্কুলে বসো, বসো। হাজির গাছে হাঁড়ি বাঁধো। মাস্টার মশাই, আপনি ডিম আনতে বলেছিলেন। লুকিয়ে রাখতে পারেন না, লোককে দেখিয়ে নিয়ে। আরে মন্টুর মা, আরে মন্টুর মা, কি হলো? থাকো, তুমি স্কুলে পড়ো নাকি? ধ্যাৎ, আমি স্কুলে পড়বো কেন? তবে আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না। ও তুমি রান্না? হ্যাঁ। তো সে বাচ্চা গোপালটাকে ফেলে দিয়ে পারলি? কে? আগো কে? সেই ছেলে পেলে ফেলে দিয়ে এখানে তুমি রান্না করতে গেছো? ছেলে ছেলে বগলে করে নিয়ে আসবো নাকি? আগো মাস্টার মশাই, বলো বাবা। এদের সাইয়াই পকেট আছে? সায়াই পকেট? এই, একবার আজে বাজে কথা বলবি না। স্কুলে যে যখন থেকে এসে শুধু আজে বাজে কথা। হ্যাঁ, এই মেয়ে ছেলে সারা পকেট থেকে ফালতু কথা বলবি না একবারে। পকেট না চাইলে ওরা ঘাটে চান করার সময় কি ঘাটে চান করার সময় কি? দেখছি আস্তে আস্তে ডিম বার করছি। বের করছে? হ্যাঁ, 10টা করে ডিম গো। কোথায় থেকে বার করছিস? সারা পকেট থাকে না? ছায়া যখন পকেট নাই তাহলে পন্দে ভরিলি নাকি? বইলে হারি তোর পন্দের খাঁচা রে, খাঁচা রে, খাঁচা রে। বেশি দিন ডিম ভরি রাখিস না, তাহলে মুরগি বাচ্চা হয়ে বেরিয়ে যাবে, পিক পিক করবি। মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই, আপনার সামনে এই ছোড়াটা আমার নামে উল্টো পাল্টা কথা বলছে। আপনি কিছু বলছেন না? কি বলবো? যেটা সত্য সেটাই তো বলছে। ডিম পাই না, একটা পাই না তো আমি। ছেলেরা অভিযোগ করছে এক একদিন ডিম পাচ্ছে না, অর্ধেকটা ডিম পাচ্ছে। না মাস্টার ওই ডিম খাই কি করি? ওই পন্দে গু লেগে যায় না? শালা ওই ডিম বার করে খাই বাবু। ওরে বাবু যন্ত্র বড়ে না। শোনো বাবা, আগে তুমি যেটা এই স্কুলে আসার সঙ্গে সঙ্গে চোর ধরিয়ে দিয়েছো, আজ থেকে রান্নার সালের দায়িত্বটা আমি তোমার উপরে দেবো। হ্যাঁ, কোথা থেকে দেখবি? না, আমি তুমি দিই, সবাই ডিম পায়। এইবার ওই যে ডিম ভরেছ পন্দে সাবুন ভরেছ, যে ডিম বার করল। মাস্টার মশাই, আমি আর এই স্কুলে চাকরি করব না। আজ থেকে এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। রান্না না। মাকে বগলে গন্ধ কত, ডিম বগলেও ভরে নাকি? ঠিকই বলেছো বাবা, চোর যখন ধরা পড়ে যায় তখন না খেকান না, আর থাকবো না, আর করবো না, চলে যাব। বলুন যেমন আমাদের পার্টিতে ওইরকম কারো অসুবিধা হলে এই মালিকের কাছে কাজ করবো না, আমরা চলে যাব। এগুলো তো ঠিক নয়। শোনো বাবা, আগে তোমার সঙ্গে বকতে বকতে হ্যাঁ। টিফিনের সময় হয়ে গেছে, হ্যাঁ। তাই এই মুহূর্তে আমি টিফিন দিলাম, প্রত্যেকে গিয়ে খাবারটা খেয়ে নাও। আজ আমাদের টিফিন টিপটিপা টিপটি। এই তোকে তো বহুদিন স্কুলে দেখছি। হ্যাঁ, তুই স্কুলে থাকিস? বাবা, পেন টুল বুঝে লাগছি। হ্যাঁ, প্যান্ট পরেছি। এবার হিসু করবি কি করে? আরে খুলে দেখাবো? দাঁড়াও ভুলিমন, কোথায় যাবে? কেন টিফিন? আরে এই যে তোমার জন্য দুটো ডিম এনেছি, ডিম খাবে না? আমাকে দিবেন? হ্যাঁ, দিন। দেবো দেবো। বাবা, গাটা কি নরম লাগছে, একটু লাগবেই তো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গাল তো নয়, আপেলের মতো। এই ঠোঁটটা নয়, মনে হচ্ছে টিয়া পাখির মতো। অত ডিম ছটফট দিন। করলে হয়? দেবো 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 দেবো। এ দাঁড়া, মাস্টারমশাই, মাস্টারমশাই, মন্টুর মা আমাকে নুন দিচ্ছে না। কি বলছে? মন্টুর মা। ও মন্টুর মা, এক একটু লবণ দিও। যা যা, বলে দিয়েছি। আগে নুন দিচ্ছে না। আরে দেবে, বলেছি। মন্টুর মা, লবণটা একটু বেশি করে দিও। দিন। বলি কি বাবা, উ করছে কেন?
আহু আহু করছি কেন? আরে ডিমে ঝাল লেগেছে নাকি? কি ব্যাপার? এ, কি ব্যাপার? তুই ডিম খেয়েছিস না? আমি ডিম খাবো না। কেন কেন? না আমি ডিম খাবো না। এ, তুই খাবি না? না। এটাই হচ্ছে ভাগ্য রে, কেউ খেচ্ছে না আর কেউ পেচ্ছে না। মাসুরে ও খাবে না আমাকে। ওরম! এই ডিমটা খাওয়ার যোগ্যতা তোমার নেই। কি থুয়ে শুয়ে পড়ে ডিমটা। এ কিরকম হইলো? এটা কিরকম হইলো? হাবল, আগে? হাবল আমাকে বাচ্চা হাবল। কেন রে? আমি ডিম খাবো না। কেন? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তবে ওই মাস্টারমশাই হ্যাঁ। আমার সতীত্ব নিতে আসছিল। কে নিতে গেছিল? সতীত্ব। সেটা বা কি জিনিস রে? সত্যি তো বা কি রে? আরে বুঝতে পারছি না। না। এই মাস্টারমশাই ভালো না। হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিতে আসছিল। তো ইজ্জতে বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘুরছিস কেন? ওরে ওটা রাখার জিনিস নয়, তুই বুঝতে পারছি না। তবে? এই মাস্টার ভালো নয়। তবে? এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল, হাবল তুই আমাকে বাঁচা হাবল। দেখো আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর সারা মাস্টার কোথাও লোক পাড়া থেকে এসে মস্ত নষ্ট করছে। এই মাস্টার, হাবল, এই হাবল, আমি- শোন, না। এই স্কুলের শিক্ষক আমি। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে থানায় কল করে এখন অ্যারেস্ট করাবো তোকে। সারাটি জীবন জেলের ঘানি টানবি তুই। বাজবি না, বাজবি না। হাবল! এ কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। আমার নাম কেন হাবল, আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। আরে তুই গিগি লিখি না। এই, 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 এ বাকা করলি কি রে? আর তুই মাস্টারকে খুন করে দিলি? বাবা চালিয়ে দিয়েছে। আরে বাবা কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না। এই মাস্টারমশাই আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে আসছিল। আর যদি হাবল না থাকতো আমার সব শেষ হয়ে যেত। তার জন্যই তো হাবল ওকে মাস্টারকে খুন করেছে। না মা না, আইনে কথা মানবে না মা, এই? আইনে কথা মানবে না। এবার পুলিশ আইবে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র হাবলের হয়ে যাবে ফাঁসি। হাবল বাবা। পালিয়ে যা বাবা, বাবা। পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। পালিয়ে যা, পালা হাবল, পালিয়ে যা। পালা। পুলিশ আসবে, পুলিশ এলে ধরে নেবে। ভাই গেলে স্যার কিভাবে ডিউটি করছো? আর পেটলে দিদি পালিয়ে গেল, কি করবো? আর তুমি যা সিপাই তোমার পেটে লাত মারাই দরকার। দেখো কি হয়েছে দেখো। আর নেই বুঝলেন তো স্যার। হ্যাঁ, এই যে ঠান্ডা মাছ মারতে ডিউটি, মাঝ মাঠে এবার পুকুরের ধারে ডিউটি হবে, নদীর ধারে। পুকুর ধারে তো আমাকে ডিউটি নিয়ে যান না বুঝলেন স্যার। দেখো কি হয়েছে দেখো। স্কুল মাস্টার খুন। ও তুমি চিনো? ওই দক্ষিণ পাড়ার হেডমাস্টার। আচ্ছা আচ্ছা, দেখো তো কিভাবে মার্ডার হয়েছে। সিপাই, ওর কি হচ্ছে? মুখে কি ভরা? মাস্টারের কাছে ডিম ছিল, খেয়ে নিল। ও একটা বুকে ভরেছে, একটা পকেটে ভরেছে, ওটা ভিতরে খাবে। ও ধান্দা বাদ দাও, থানায় জমা হবে। খাইয়ে দিই সব ঠান্ডা খাইয়ে। হ্যাঁ, গোপালকে দিয়ে দিও। চলো লাশ তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমার একমাত্র ছেলেকে ভর্তি করলাম। ও বাবা, বাবা পুলিশ, পুলিশে তারা করেছে বাবা গো। না তাড়া করবে না তো। বাবা আমাকে বাঁচাও ভাই রে। ওরে, আমি তোর ভাই লই, আমি তোর বাবা। পুলিশে তারা করলে বাবা গো ভাই বুঝলে ফেলতে হবে গো। শোন বাবা, বাবা। ওই তোকে খুঁজতে খুঁজতে এই আমার বাড়িতেও পুলিশ আসবে বাবা। আর তোকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হয়ে যাবে। তুই বাড়ি থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা বাবা। বাবা আমি কোথায় যাবো গো? কোথায় যাবি? বাবা আমি কোথায় যাবো গো? শোন বাবা, বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই। তারা আছে বাবা। আছে? তারা কোথায় আছে জানিস? কোথায়? তারা আছে কলকাতায়।
সেখানে তারা বিরাট ব্যবসা করছে। কলকাতায়? হ্যাঁ বাবা, হ্যাঁ। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। চাবো লোকের পালিয়ে যায়, তোর মা বিরাট ব্যবসা করছে। তাই তুমি বিজনেসম্যানের ছেলে? হ্যাঁ, ওখানে পালিয়ে চ। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। খবর পালা, পালা, খবর পালা। শিবাই, বলুন স্যার। প্যান্টটা তুলো। ওই তো প্যান্ট। আরে আমার প্যান্ট আর তোমার প্যান্টটা তুলো। আমার প্যান্ট আমার কাছে আছে, আবার কোথায় যাবে? স্যার, আরে প্যান্টটা খোঁজা করে পরো। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা মনে থাকে। বাবু, হ্যাঁ, অনেক থানা পুলিশ দেখেছি, হ্যাঁ। কিন্তু এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ সে ভাই, দাঁড়িয়ে দেখছো কি? দি দুঘা প্যান্টটা তুলো। চলো, আমাদের বাইরে ডিউটি আছে। স্যার কি বলে গেল? এই 7 দিন সময় দিয়েছে। 7 দিন টাইম। হ্যাঁ, হ্যাঁ। 7 দিনের মাথায় যদি না পাই, আচ্ছা, আপনাকে লিয়ে যা হ্যাঁ, সেঁকে দেওয়া করে। আচ্ছা। আমার নাম কি জানেন তো? না, আম সিং। আম সিং। আম সিং। আম সিং। আচ্ছা, আপনাকে কোন সালে চাকরি দিয়েছিল? আমার বাবা মারা চাকরি। ও বাবা মরা চাকরিটা পেয়েছেন? আপনাকে বললাম, কেউ জানে না। আচ্ছা আচ্ছা। থানার বড়বাবু জানে না। হ্যাঁ, আসি 7 দিন। ওই মদ দোকানদার কটা জানে? আচ্ছা। কদিন বললাম? 7 দিন বলছে মানে প্যান্টটা তুলুন। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। না, এদেরকে নিয়ে আর পাচ্ছি না। প্রতিদিন একই কাজ শিখিয়ে দিচ্ছি, তাও শিখতে পারছে না। আর ভালো লাগছে না। শিখিয়ে দাও মাসি ওদিনকে। দুটোকেই মারবো, দেখতে না আজকে। ও মাসি, তুমি আজকে শিখিয়ে দাও কাজ, আমরা ঠিক করতে পারবো। হ্যাঁ, আজকে দেখে নেবো না, আবার চিন্তা হবে। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা। আর আমরা সে ভিজিয়ে দেব, আমরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব। আঙুর আছে লাল সারাবি, দিন দুনিয়া এহি তো রাজি। আঙুর আছে ভিজিয়ে দেব, আঙুর আছে ভিজিয়ে দেব, তোমায় কাছে খুলে দেব। শালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? কোনটাকে নেবে চয়েস করো। চয়েস করতে হবে? ঠিক আছে, চয়েস করে নিচ্ছি। খুলে দেব দিল্লি মহলা, মনের মানুষ পাই যদি। হায়
মাসি চয়েস কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000। ভদ্রলোকের ছেলের টাকা সকালে পেমেন্ট করে দেবো, কোনো চিন্তা নেই। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। না, আগে শালা পেমেন্ট নেবো না, জায়গা খারাপ। টাকা পেলে আমার আর এনজয় হবে না। তাই নাকি? সকালে দিয়ে দেবো। এই যমুনা দিদি, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো শালা। যা করবি তাই করবি। ভালো করে এনজয় দিবি। এই চল, ভালো করে শিখবি কিন্তু বলে দিলাম, না কাল থেকে খাওয়া দাওয়া কিন্তু তোদের দুজনকে বন্ধ করে দেবো। চল। এই যে ডার্লিং, দেখো কত সুন্দর আমার ঘর। সোনাই ঘরটা তোমার? হ্যাঁ, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি। এই খাটটাও তোমার? হ্যাঁ, আমার কিন্তু তোমার জন্য আমি সাজিয়েছি। তাই তো তোমাকে কি বললি জানো সোনা? কি বললো সোনা? धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ওরে বাবারে কলকাতা। मस्त मस्ती आंखों से छलकाओ न मतेरा, मधुशाला में ताला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। तुम जब गई तब हमें उठाले, तुम जब गई तब हमें उठाले। हुक्म दे हमें तो अभी पल गिराले। चाहे पथरीला पैदल चले तुम, मधु पाओ पे छला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ও মাসি, মাসি, এ মাসির বিরাট বাড়ি তো। তুমি এনজয় করো। এ মাসি, শালা এ মাসি, এনজয় করতে এলে ডিস্টার্ব হয়ে যায়। এ মাসি কিসের ব্যবসা রে? ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। আমি বসবো? হ্যাঁ, তুমি একটু বসো, আমি এ দেখছি। মাসি, চুপচাপ বসবে। দেখ কত আলো তোর মাসির ঘরে। হ্যাঁ বিরাট ব্যবসা বটে। আরে হাবল, আরে মাসি, আরে ভিতরে আয়। এ মাসি, কি বল? তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই ব্যবসা বুঝবি না তুই হাবল। আরে এইসব খদ্দের। সব আমার খদ্দের বসে আছে, দেখ কত খদ্দের। বাবরে, না মামু নেই না। হ্যাঁ, লাল বাবু তোরে আমার বাবরে, খদ্দের। সবাই খদ্দের। হ্যাঁ, এ মাসি, বল। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারাই হবে না, তুই পারবি না। কেন কেন কেন? তোর হবে না। আমার হবে না। না। আরে এই যে মেশো নাকি রে? হ্যাঁ রে, হ্যাঁ, এটা তো নতুন মেসো। তুই কি প্রতিদিন হালের বলদ পাল্টানো করছিস? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। তাই নাকি? হ্যাঁ, এ মাল নিয়ে দে। হ্যাঁ। এত মাল নিয়েছে কাটিয়ে গিয়েছে তো। মাসি ওর ধারে হবে না তো কি আছে? হ্যাঁ। আমি ব্যবসা করব, হবে না? আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে, আমি বগল বাজাই বগল বাজাই। তুই রোজগার করবি, হ্যাঁ। আমি হাবল খাবো, খাবল খাবল। ওরে দুজনে আমি করবো। হাবল খাবো, খাবল খাবল। এ মাসি, কি বল? এ মাসি, এ কত টাকা আরে মাল? এটা আমার খদ্দের 5,000 টাকা মাল লিখে। 5,000। 5,000? হ্যাঁ। এ মাল নিলে কিসের রে? বললাম না তো বুঝবি না। ঝোলা নাই, বস্তা নাই, এ মাল নিলে কোথাও? এই ব্যবসা তো বুঝবি না। এমন মাল লিখে বারবার পড়ে যাচ্ছে, উঠতে পারছে না। তা পয়সা দিয়ে দে। না না, এই, এই যে এই যে দাদু, এই কে দাদু? আমার কাকা শালা বলছে পয়সা দাও। কিসের পয়সা? ওই যে দিবে বললে। এখন এনজয় হলো না পয়সা? 5,000 টাকা দাও, না, লাগবে। আগে কথা সকালে এখন পয়সা। লাগবে, দাও। আগে টাকা দেবো। পয়সা দিচ্ছে না, এই পয়সা দিচ্ছে না। পয়সা না দিয়ে মা কিন্তু শালা, আমি আমি এখানকার ডন কি? ডন আছি এই ডন। ডন হও, যাও। শালা আমি গিদিলের ডন।
আমাকে তুমি চেনো না। এ মাল দে, পয়সা দে। এই দেবো না পয়সা। দিবি না? এই তোর মাছকে মারছে হাবল, তো মাছকে মারছে বেটা ছেলেটা, বাচ্চা রে, এই যা মাছকে মারছে রে। আমার নাম হাবল গুলি ঘিন কি ঝা। শালা শালা এবার বলছে গু খায়। গু খাই বলেনি, বলছে গুড বাই। শালা গু খায় দেখ। আরে হাবল, কি রে? এই ছেলেটাকে তুই মেরে দিলি? হ্যাঁ, হ্যাঁ। চল এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ? আমার পুলিশ? হ্যাঁ রে। আমাদের মৌরসর থানার পুলিশ এখানে চলে আসবে? না রে, কলকাতা লাল বাজারে এসে পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। কাল তো আমার ফোন লাল করে দেবে রে। মাসি আমাকে বাঁচা মাসি রে। শোন হাবল, হ্যাঁ? তোর মা এখানে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। জানি রে। তুই আমার সঙ্গে চলে আয়। এখানে যা। মাইরা। তোর মায়ের বলছে বড় ব্যবসা আছে। হ্যাঁ। আচ্ছা তোর অত খুন করা দরকার কি? বারবার খুন করে দিচ্ছিস, হ্যাঁ। তাহলে পুলিশে ধরবে না? আমি হাবল রে, আমার উল্টো পাল্টা আমি পছন্দ হয় না আমার। শোন, হ্যাঁ। এই দেখ তোর মায়ের কাছে চ। হ্যাঁ। ওইখানে তোর মায়ের বড় ব্যবসা আছে, ওখানে গিয়ে তোর মাকে বলবো তোকে আমি বিয়ে করব। এই, তোমাকে তো আমাকে বিয়ে করলে কেমন মানাবে? কেমন মানাবে বলতো? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমেরও নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি আজ কতদিন বাবু আসে না? ওরে কলকাতায় কোনো কাজ নেই, ওই জন্য বাবু আসেনি। কলকাতায় এলেই আমার কাছে আসে আনন্দ করতে। কিন্তু কই? কলকাতায় এলেই তোমার কথা আমার মনে হ্যাঁ। আরে বাবু কেমন আছেন? খুব ভালো আছে, তুমি কেমন আছো? আমিও আছি। আপনাকে না দেখে কি থাকতে পারি? আমি তো মনটা জানি। খারাপ লাগছিল। যাক, তাহলে একটু আনন্দ করা হোক। হ্যাঁ, অনেক দিন পরে। আর ফুটে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি, ফুলে দেবো দিল মেঘরি। কে যেন ডাকছে? দরজাটা খোল রে। দেখ, আমার মায়ের বাড়ি কোনটা? এসো। এমো মারে, দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ মা, গিদিলে থেকে তোর হাবল কলকাতায় এসেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবল এসেছে। এ, আয় রে দিদি। দেখ কে এসেছে। আমার মাকে ডেকে দেন তো। ও দিদি, দিদি আমার মাকে ডেকে দেন তো। এই, আনতে দি। এই, কে দিদি? এই যে এইটাই তোর মা। কোনটা মামা? এইটাই হ্যাঁ? এইটা তো শান্তিদি নয়, তবে? তার তো গিদিলি বাড়ি। দাঁড়া, কে রে? দেখতে পাচ্ছি না। কে? আমি দেখছি। দেখ তো ভুলি। চল হাবল, এ। তোর মাকে আমি যে দেখি ঠিক চিনতে পারবো। তুই দাঁড়া, দিদি বলছি দাঁড়া। ওরে হাবল, এটা তো শান্তিদি নয় রে, কে রে? এইটা তোর মা রে। কি পড়েছে? এ হাবল, তুই ইয়ার- আমাকে চিনতে পারছিস না? মা। আমি তো তোর মা। আপনি আমার মা? আপনি কি? হ্যাঁ মা। হ্যাঁ, এ তো কি পড়েছিস? আমি লেহেঙ্গা চলি পরেছি। এ আমার তো লুঙ্গি পরেছিস কেন? লুঙ্গি নয়, এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি। কি লেহেঙ্গা লেংটি নি? লেহেঙ্গা চলি, লেহেঙ্গা চলি। আরে আমার তো শাঁকা কয়। খুলে ফেলে দিয়েছি, সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর পড়লে কুটকুটি লাগে না? হ্যাঁ, শাঁকা ভারী লাগিয়ে। হ্যাঁ। এ মা, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি ওই না। ব্যবসা আমাকে শিখিয়ে দে না। ওরে হাবল, তোর দ্বারা হবে না রে এই ব্যবসা। কেন হবে না? আমাকে পুঁজি নাই বলে নাকি? আমার বাবাকে বলবো জমি জায়গা বাড়ি বিচ্ছে পুঁজি লাগাবো। হ্যাঁ রে কে? হাবল, এই মেয়েটা কে রে? কি এ সুন্দর দেখতে। খেন্দির বিচ্ছি ফুললি। সুন্দর দেখতে তো। ছেলেকে বিয়ে করব। হ্যাঁ। হ্যাঁ, কথা দিয়েছিলাম তো হ্যাঁ। যে আমার ছেলে বড় হলে হ্যাঁ। হাবলের সাথে ফুলির বিয়ে দেবো। হ্যাঁ, এই, এই। ওই দেখ আমাদের গায়ে কে এসেছে। আরে আরে আমাদের গায়ে নেতা না কে? আরে হ্যাঁ রে। আরে নেতা। আমি হ্যাঁ আমি নেতা এখন নয়, হবে? এখন কলকাতার আদমি। আমি তোর মাকে এনেছি হ্যাঁ? এই কলকাতা শহরে, হ্যাঁ বড় ব্যবসা শিখিয়েছি। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স
সব তোর মায়ের। যাই নাকি আরে বল। ও নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। না না না, তোর দ্বারা হবে না। কেন কেন? তোর দ্বারা ব্যবসা চলে নাকি? তোর দ্বারা কিছু হবে না। দেখি আমাদের গায়ের নেতা যখন আমি বলে দেখি, এই যে বাবু আমার হবে না ব্যবসা? আমায় বলছো? হ্যাঁ নিশ্চয় তোমার হবে ব্যবসা। তুমি মুঠো মুঠো টাকা ইনকাম করবে, একটা রাত গেলে হাজার হাজার টাকা। ওরে হাবল বলছে অনেক টাকা রোজগার হবে রে। হাবল আমি ব্যবসা করবো রে। চলুন চলুন করতে কি করতে বাচ্চা মেয়ে ওর দ্বারা ব্যবসা হবে না। মেরে দেবো আমি আছি তো ব্যবসা করার জন্য। মুখে মেরে দেবো। এই চুপ। হিংসিটি কুজুটি। যা 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 যা। চলুন চলুন। আরে তোমার দ্বারা ব্যবসা হবে না, এর দ্বারা ভালো ব্যবসা হবে। এসো এসো, তোমাকে 12 নম্বর রুমে নিয়ে যাবো। 12 নম্বর। কি এই হলো? হাবল হ্যাঁ। ওই ফুলিকে যদি ওই বাবু নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা। হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করে দেবে। শালা আবার নষ্ট। হাবল আমাকে বাঁচা, হাবল নষ্ট করে দেবে। আমি যাব না হাবল, আমি ব্যবসা করব না। হাবল আমি ব্যবসা করব না, আমাকে বাঁচা হাবল। আমি যাব না, আমি যাব না। হাবল! যা শালা সীমা ছাড়িয়ে দিয়েছি। শালা সীমা ছাড়িয়ে করে দিয়েছ ওর। হাবল কি রে? আবার নষ্ট করে দিত রে আমাকে। হাবল ফুলিকে নিয়ে এই মুহূর্তে তুই গ্রামে ফিরে যা বাবা, নলে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। পালিয়ে যা বাবা, এখান থেকে মানে পালিয়ে যা। আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ। মা তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। মানে তুই বাড়ি না গেলে জানিস গরুটার খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না, বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। তুই তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। না, গঙ্গা কুণ্ডের অপবিত্র হয় না। গঙ্গার জলে পোতা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই তুই বাড়ি ফিরে চ মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না না হাবল, আমি বললাম তো আমি বাড়িতে যাব না। যাবি না? তুই চলে যা এখান থেকে। যাবি না? না যাব না। যাবি না? না যাব না, যাব না, যাব না, যাব না। এ কি করলে হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি? করলাম। কেন কেন হাবল? আমার তোর মা। মাকে তুই কেন খুন করলি বল হাবল? আমার মা, আমার মার মা নেই, আমার মা নেই, তাই আমি নিজে হাতে আমার মাকে আমি খুন করেছি, আমি খুন করেছি। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। না হাবল, আর খুন করিস না, এবার যে তোর সাজা হয়ে যাবে। সাজা হয় হবে, একটা খুন করলেও যা হবে ও 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। আরে হাবল, আগে শাবল নামা আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। এ আমার মা, যে সন্তান ছেলে ফেলে দিয়ে, স্বামী ফেলে দিয়ে এসে দেহ বিক্রি করে না মা। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে কে আপনি? আমি মাদার টেরিজা। টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশুদের আমার আশ্রমে আমি নিয়ে আসি, তাদেরকে শিক্ষায় দীক্ষায় আমি পারদর্শী করে তুলি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা, দেখুন তো আপনার গোটা দেহটা কেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা সন্তানকে ফেলে দিয়ে, স্বামী ফেলে দিয়ে কলকাতায় এসে দেহ বিক্রি করে, এদের গোটা দেহটা খোলা থাকে। তাই তো এদের দেখে আজকালকার ছেলেরা কেউ চোখ মারে, কেউ শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য পৃথিবীর হাজার হাজার মায়ের বিচার করা যায় না হাবল। আরে হাবল, আগে? তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে,
আমার মা অজাত হয়ে গেছে, মায়ের আমার কোনো জাত নেই। জাত করছে না রে বাবা, জাতি যে একটা এসে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? তাই তো হচ্ছে আমি লালন ফকির। লালন ফকির? এই লালন ফকিরকে দেশের মানুষ দেখে কি বলে জানিস? কি বলে? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখবি না এই নজরে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারও মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এ? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারী অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টার নামে কলঙ্ক? না হাবল না, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে হাজার হাজার মাস্টারের মতো তুমি বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। এ হাবল, আগে তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন, আজকাল আমার নেতা আছে নাকি? আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। আপনি? আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না? বলবে না? না, কেন বলবে? দেশ কি স্বাধীন হয়েছে? আমরা কি স্বাধীনতা পেয়েছি? আজকালকার নেতারা কি নেতা? বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় তাদেরকে দেহ বিক্রি শিখিয়েছেন। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়ে তুলে নিয়েছে, তাদেরকে নিয়ে ভর্তি করে। এরা নেতা? 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা? বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে এরা টাকা চায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, সমাজে ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, সমাজে ভালো নেতা আছে বলে দেশের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা, এরা সমাজের আবর্জনা, এরা যদি সমাজে থাকে গোটা সমাজটাকে শেষ করে দেবে। তাই আমি এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবেই হবে। তোমার বিচার হবে কোনো উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, ঠিক আছে। আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে ফেলে না দেন, তাহলে গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে জমি থেকে তুলে উপড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব।
বলে মুক্তি একই? আবলের মুক্তি এ আমি কি দেখছি শত শত জনগণ একই সঙ্গে তার স্বরে চিৎকার করে বলছে আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ আমি বলছি হাবলের চির মুক্তি মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুরা তেরা বন্দি তালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুরা তেরা বন্দি তালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে এই সুর পানে কত তরুণ অরুণ গেছে ভরসা করে মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে লেখায় আছে অশ্রু জলে লেখায় আছে অশ্রু জলে দর্শক মন্ডলী অধীর মন্ডলের এই হাবল কমিক শেষ হলো। বসুন, দু চার গানা গানের পর পালা শুরু করব। আজকের পালা শিশু কন্যার ফাঁসি।